আচ্ছা দেখো তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি মাইক্রোফোন ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানাও। পাশের বাসায় অ্যাকচুয়ালি আজকে ড্রিল মেশিনের কাজ করছে, একটু ওয়েট করছিলাম ওর জন্য। উম, কথা কি ক্লিয়ারলি শুনতে পাও? হুম। কথা কি ক্লিয়ার? ভয়েস কি বেটার আসে নাকি আগের মতোই? একটু বলো। ভয়েস কি আগের চেয়ে বেটার নাকি হচ্ছে ওয়ার্স? নয়েজটা ক্যান্সেল হওয়ার কথা আর কি, এটা দিয়ে, এই জন্য এটা ইউজ করছি, বলো। হুম। আচ্ছা, আমরা সময় নষ্ট করবো না, এখন শুরু করে ফেলবো। ওকে। সাউন্ডটা একটু কেমন জানি, সাউন্ডটা হচ্ছে এই মাইক্রোফোনের সাউন্ড, ওইটার জন্য হচ্ছে কেমন জানি, মানে কি ভালো নাকি হচ্ছে গিয়ে আর মানে আর একটু বেটার হলে ভালো হতো আর কি। আগের মাইকটা বেটার ছিল না? ওকে, সমস্যা নাই, ব্যবস্থা করছি। সাউন্ড মনে হয় মোটামুটি অফ। 1 সেকেন্ড। হুম। এইবার সাউন্ড দেখো তো, এইবার কেমন হয় সাউন্ডটা? আমাকে একটু কাইন্ডলি জানিয়ে ফেলো সাউন্ড ঠিক আছে কিনা, এবার তাড়াতাড়ি জানাতে হবে। ঠিক আছে সব কিছু, শুরু করে ফেলবো। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা এখন স্টার্ট করে ফেলবো, আমরা সময় নষ্ট করবো না। আচ্ছা, একটা মেন কথা বলি। আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে বহুপদী। বহুপদীর মধ্যে যেগুলো পড়লাম, যে লাস্ট ক্লাসে যে তোমার নিশ্চয়ক নিয়ে কি কি হয়, একটা সমীকরণ থেকে একটা দ্বিঘাত সমীকরণ কোনটা বলে, ত্রিঘাত কোনটা, বা হচ্ছে গিয়ে লিনিয়ার কোনটা, সমীকরণ নিয়ে কিছু কিছু জিনিস দেখলাম, বহুপদীর মেইন ব্যাখ্যাটা জানলাম, তারপরে গেলাম বহুপদীর সমীকরণে। ওইখানে পড়লাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের পরে আমরা দেখলাম যে দ্বিঘাত সমীকরণের মূলগুলা, অর্থাৎ কোন কোন এক্স এর জন্য ওই দ্বিঘাত সমীকরণটা সত্য হবে, ওই যে মূল, ওই মূলগুলো নিয়ে একটু পড়লাম। মূলগুলো নিয়ে বেসিক্যালি কী কী পড়লাম আমরা? আমরা মূল নিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক ইউজ করে, অর্থাৎ b² - 4ac ইউজ করে কিভাবে আমি একটা সমীকরণের মূলের প্রকৃতি জানতে পারবো। অর্থাৎ মূলটা কি বাস্তব সংখ্যা হবে নাকি অবাস্তব সংখ্যা, জটিল না তোমার হচ্ছে কি মূলদ না অমূলদ, না সমান অসমান, কী রকম হবে, এটা আমি বুঝবো কী করে, এটা জানলাম কিভাবে, নিশ্চয়ক ইউজ করে b² - 4ac এর ভ্যালুটা বের করে, ওইটা দিয়ে জানলাম। আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে b² - 4ac আর জাস্ট একটা টাইপের ম্যাথ দেখাই দিব, যে তোমার ওগুলো থেকে ঘুরে ফিরে একটা কোয়েশ্চেন হয়, ইভেন 4 নাম্বারে হয় প্রায়। ওকে, ওটা দেখাবো। 2 নম্বরে তো আসে এটা অবভিয়াসলি। ওইটা দেখানোর পরে আজকে চলে যাব হচ্ছে গিয়ে সমীকরণ থেকে মূল নির্ণয় এবং মূল থেকে সমীকরণ নির্ণয়, ওই পার্টে। ওকে, স্টার্ট করে ফেলি। ঠিক আছে, সব কিছু ক্লিয়ার? ওকে। পাশের বাসায় একটু সাউন্ড হচ্ছে আর কি, আর কোনো কথা নেই। ওকে, তো আমরা যেখানে ছিলাম একদম শুরুতে, একটু সময় দিতে হবে আমাকে। ওয়েট ওয়েট ওয়েট। ঠিকঠাক আছে? লাইট বেশি, লাইট তো লাগবেই, লাইট নতুন লাইট লাগিয়েছে বললামই তো। আচ্ছা, তো যেখানে যাই, আমরা এত কথা বাড়াবো না। নিশ্চয়কের ব্যবহার দেখছিলাম আমরা, কি দেখছিলাম? নিশ্চয়কের ব্যবহার। ব্যবহারের মধ্যে কোন পার্টটা দেখলাম? টাইপ 1-এ আমরা কি দেখেছিলাম? টাইপ 1-এ আমরা দেখেছিলাম সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়। লাস্ট ক্লাসে দেখা শেষ এটা। সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়।
লাস্ট ক্লাসে দেখেছি যে একটা সমীকরণ দেওয়া থাকবে, ওখান থেকে তুমি বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা বের করে তুমি বলে দিতে পারবা যে ওই সমীকরণের মূলটা কেমন হবে। এক্সাক্ট মূলটা না বলে তুমি জাস্ট মূলটা কেমন আসবে, জটিল নাকি অবাস্তব বা বাস্তব কোনটা, ওটা তুমি ডিরেক্টলি বলে ফেলতে পারবা এই নিশ্চয়ক ইউজ করে। ওকে, এখন দেখবো নতুন জিনিস, যে টাইপ 2 শর্ত সাপেক্ষে, এখান থেকে কোশ্চেন হয় বলে দিলাম, এইটার চাইতে এটার বেশি কোশ্চেন আসে। শর্ত সাপেক্ষে কে এর মান নির্ণয়, শর্ত সাপেক্ষে কে এর মান নির্ণয়। কেস 1, মূলগুলো সমান, তোমার কোশ্চেনে বলে দিবে, যেমন 17 নাম্বার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, 17 2 চলে আসবে, কয়ের জন্য চলে আসবে বলে দিলাম ইনশাআল্লাহ। 17 কে এর মান কত হলে কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার, দাঁড়াও, তারপরে কে প্লাস 2 ইন্টু এক্স, আর অ্যাট লাস্ট প্লাস 4 ইকুয়াল টু 0, সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে কি বললাম তোমাকে, হচ্ছে 1 সেকেন্ড, কি রে প্রবলেম করে কেন আবার, দাঁড়াও একটু দাঁড়াও। ওহো, আচ্ছা, একটুখানি সময় দিতে হবে আমাকে। দেখি এবার, ঠিক আছে না, পারফেক্ট। ওকে, স্টার্ট করে ফেলি। তো যেখানে ছিলাম একটু কোশ্চেনটা দিকে দেখো। ওকে, ঠিক আছে, সব কিছু পারফেক্ট। দেখো ভাই, দেখো, মানে ব্যাপার হচ্ছে তোমাকে ওরা কোয়েশ্চেনের মধ্যে বলে দিবে যে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হবে। দেখো, এইখানে তোমার ইউজ করতে হবে হচ্ছে নিশ্চয়ক। তুমি নিশ্চয়ক ইউজ করে কি করবা, শর্ত সাপেক্ষে কে এর মান নির্ণয় করবা। শর্তটা কি, শর্তে কোয়েশ্চেনের মধ্যে একটা সমীকরণ দিয়ে শর্ত বলে দিয়েছে যে এই সমীকরণের যে মূলগুলো আসবে, অর্থাৎ যেই এক্স এর মানগুলো আসবে, ওই এক্স গুলো হচ্ছে বাস্তব এবং সমান। দুইটা এক্স আসবে, যেহেতু এক্স স্কোয়ারের একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, দুইটা এক্স আসবে। কোয়েশ্চেনে বলতে চাইছে যে এই যে দুইটা এক্স আসবে, দুইটা এক্স এর মান বা দুইটা মূল আসবে, এই মূল দুইটা বাস্তব এবং সমান হইতে হইলে কে এর মান কত হওয়া লাগবে। মানে কে এর সব মানের জন্য এটা বাস্তব এবং সমান আসবে না, কিছু নির্দিষ্ট ভ্যালু আছে যেগুলোর জন্য কে এর কিছু নির্দিষ্ট ভ্যালু আছে যেগুলোর জন্য এই সমীকরণের সমাধানের এক্স এ মান বাস্তব এবং সমান সমান আসবে। এখন দেখো, আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ে আসছি সমীকরণ এর সমাধান বাস্তব এবং সমান তখনই হবে যখন নিশ্চয়কের মান 0 হবে, তাহলে দেখো, মূলগুলো সমান কখন হয়, যখন নাকি নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 আসে। আসে তখন হচ্ছে গিয়ে সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হয়। তাহলে একটু দেখে ফেলি যে আমার নিশ্চয়কের মানটা কত। নিশ্চয়কের ভ্যালুটা কত দেখে ফেলি। নিশ্চয়কটা হচ্ছে গিয়ে মাইনাস বি, নিশ্চয়কটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো, এইটা হচ্ছে গিয়ে এ, এইটুকু হচ্ছে গিয়ে বি, এই হলো আমার সি, তাই তো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0।
তাহলে নিশ্চয়কের ভ্যালু কত আসবে বি স্কোয়ার মাইনাস 4ac। তার মানে কি হবে 8 আর স্কোয়ার মাইনাস কে প্লাস 2 হোল স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু কে মাইনাস 1, সি এর ভ্যালু 4। তাহলে দেখো কি আসলো বি স্কোয়ার মাইনাস 4ac, বুঝছো নিশ্চয়ক আসলো। তাহলে কেমনে কি লিখবো এখন দেখো, একদম ঠান্ডার যে অঙ্ক, কোনো কিছু নাই, কে স্কোয়ার 2 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 4 কে প্লাস 4, 4 4 আর 16 মাইনাস 16 কে আর হচ্ছে গিয়ে মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস 16, হিসেব করলে কি আসবে কে স্কোয়ার 4 কে আর 16 কে মানে মাইনাস 12 কে 4 আর 16 করলে আসবে 20। ওকে, এটাই আর কিচ্ছু নাই, এটাই। এখন তুমি তো একটু আগে দেখলাম মূলগুলো সমান কখন হবে, যখন নাকি নিশ্চয়কের ভ্যালুটা হবে 0। একটা সমীকরণের মূল কখন সমান হয়, যখন নিশ্চয়কের ভ্যালু হয় 0। আমরা এই সমীকরণের নিশ্চয়কের ভ্যালুটা বের করলাম। এখন তাহলে এই সমীকরণের মূল কখন সমান হবে, যখন এই নিশ্চয়কের ভ্যালুটা হবে 0। তাহলে তুমি লিখবা যে প্রদত্ত সমীকরণের মূলদ্বয় সমান হবে যদি নিশ্চয়ক ইকুয়াল টু 0 হয়। তাহলে আর কোনো কথা নেই, সুন্দর মতো বসাই দিবা যে সুতরাং এই ভ্যালুটা কে স্কোয়ার মাইনাস 12 কে প্লাস 20 ইকুয়াল টু 0। দ্যাট মিনস কে স্কোয়ার, দেখো এটা হিসাব করলে কি আসে 10 কে মাইনাস 2 কে না, 10 দুগুণ 20। ওকে, তাহলে বলে ফেলা যায় কে কমন নিয়ে ফেলতে পারি আমি, কে মাইনাস 10 মাইনাস 2 কমন নাও, কে মাইনাস 10 ইকুয়াল টু 0, কে মাইনাস 10 আর ওখানে কে মাইনাস 2 ইকুয়াল টু 0। সুতরাং কে ইকুয়াল টু 10 আর 2। দেখো ঠিক আছে কিনা, তাড়াতাড়ি জানাও। পারফেক্ট। আর কিছু পড়ানো হয়নি, এটাই প্রথম কোয়েশ্চেন। এই হিসাব ক্লিয়ার আছে না? ওকে, তাহলে তোমাকে বলেছে যে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। এখন তুমি হিসাব করে দেখাই দিলা কে এর মান, এই যে কে কে এগুলো যে ইউজ করছো, এই কে গুলোর জায়গায় তুমি যদি 10 অথবা 2 বসাও, সেই ক্ষেত্রে পুরো সমীকরণটা এমন আসবে যাতে করে মূলদ্বয় বাস্তব এবং সমান হয়, বুঝছো? তাহলে তুমি কি করবা, যদি তোমাকে বলা হয় মূলগুলো সমান, সেই ক্ষেত্রে ডি ইকুয়াল টু 0 ধরবা, নিশ্চয়কের ভ্যালু ইকুয়াল টু 0 ধরবা। মূলদ্বয় সমান বললেই নিশ্চয়কের ভ্যালুটা ইকুয়াল টু 0 বলে দিবা, শেষ। আর কোনো কিচ্ছু নাই, পারা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে না? ওকে, আমরা এখন চলে যাব পরের পার্টে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, বুঝছো, পরীক্ষায় আসে এটা 2 নাম্বার দিতে পারে। 2 নাম্বারের জন্য জাস্ট কি করবা, 20 কা মাইনাস 4ac ইকুয়াল টু 0 লিখে কে এর মান নির্ণয় করে ফেলবা। তাহলে মূলগুলো সমান গেল। এবার হচ্ছে কি কেস 2 তে চলে যাব। মূলগুলো জটিল বা বাস্তব হতে পারে না। দেখো মূলদ্বয় জটিল, এই কথাটার যা মিনিং বাস্তব হতে পারে না, একই মিনিং। এই অঙ্ক এখন যেটা করাবো আধ্যাত্মিক অঙ্ক, করলে বুঝতে পারবা। কোয়েশ্চেন হচ্ছে গিয়ে 7 এই নাম্বারটা কি কোয়েশ্চেন, দেখাও যে a ইকুয়াল টু b না হলে a ইকুয়াল টু b না হলে 2x স্কয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস bx প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না।
আচ্ছা এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো এটা হচ্ছে কি অঙ্ক অনেক ছোট বুঝছো, বাট এই অঙ্কটা বোঝা যায় না, আসলে কঠিন অঙ্ক, জিনিসের ঝামেলা আছে ভিতরে। তাহলে কি বললাম, তোমাকে কোয়েশ্চেনের মধ্যে বলে দিবে মূলদ্বয় জটিল বা বাস্তব হতে পারে না। বাস্তব হতে পারে না মানে কি, বাস্তব না, বাস্তব না আবার কে, অবাস্তব, অবাস্তব মানে কি জটিল। ওকে, কারণ অবাস্তব দুটো জিনিস মানে তো জটিল। আচ্ছা এখন ঠান্ডা মাথায় কথাটা শোনো, এই কোয়েশ্চেনের মধ্যে গন্ডগোল আছে। মনে করো তোমাকে কেউ বলল যে তুমি যদি এইচএসসিতে গোল্ডেন না পাও তোমাকে কম্পিউটার কিনে দিব না। ধরো তোমাকে বললো এরকম, তোমার বাবার কাছে যাই বললা যে আমাকে একটা কম্পিউটার কিনে দাও, তোমাকে বললো তুমি যদি এইচএসসিতে গোল্ডেন না পাও তোমাকে কিনে দিব না। এই কথাটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে তুমি যদি গোল্ডেন পাও তাহলে দিব। আবার বলি, তুমি যদি এইচএসসিতে গোল্ডেন না পাও তোমাকে কম্পিউটার কিনে দিব না, তার মানে কি দাঁড়াচ্ছে ঘুরাইলে, তুমি গোল্ডেন পাইলে তোমাকে দিব। ওকে, মানে না না কাটা, না পাইলে দিব না, এবার না না কাটলে পাইলে দিব। ওকে, এই কোয়েশ্চেনটা হচ্ছে ওই রকম বুঝিও, এ ইকুয়াল টু বি না হলে বাস্তব হবে না, না না কাটা, তাহলে কি হবে, এ ইকুয়াল টু বি হলে বাস্তব হবে। বুঝছো কথা, কোয়েশ্চেনটা পেঁচাইছে আর কিছু না। বলেছে ওরা এ ইকুয়াল বি না হলে বাস্তব হবে না, তার মানে এ ইকুয়াল বি হলে বাস্তব হবে, উল্টা কাজ আর কি, না হলে যেহেতু হবে না তাহলে হইলে হবে। কোয়েশ্চেনটা বুঝিও, এই জায়গায় তোমাকে বলছে যে এ ইকুয়াল টু বি না হলে সমীকরণের মূলগুলো বাস্তব হবে না, তার মানে এ ইকুয়াল টু বি হয়ে গেলে বাস্তব হয়ে যাবে। ওকে, এখন আসি, তোমাকে যদি কখনো বলা হয় বাস্তব হতে পারে না, এর মানে হচ্ছে জটিল হবে। জটিল কখন হবে, যখন নাকি রুটের ভিতরে মাইনাস আসবে। রুটের মধ্যে কে থাকে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। রুটের মধ্যে মাইনাস বানাইতে হইলে কার মান মাইনাস আসতে হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান মাইনাস আসতে হবে। এটা কে, এটা হচ্ছে নিশ্চয়ক। তার মানে মূলদ্বয় জটিল বা বাস্তব না হওয়ার পিছনে নিশ্চয়ক দায়ী। কিরকম দায়ী, নিশ্চয়কের মান যদি নেগেটিভ আসে তাহলে মূলদ্বয় জটিল ও বাস্তব হয় না। তাহলে কি বলবো তুমি, নিশ্চয়কের মান, নিশ্চয়ক লেস দেন 0, এই ক্ষেত্রে তোমার মূলদ্বয় জটিল বা বাস্তব হয় না। এখন আসি, তোমাকে ওরা ঘুরায় বলেছে, ঘুরায় কি বলেছে, যে তুমি দেখায় দাও এ ইকুয়াল বি না হলে বাস্তব হবে না, বা ঘুরায় ঘুরায় বললে কি হয়, এ ইকুয়াল টু বি হয়ে গেলে বাস্তব হয়ে যায়। এটা দেখাতে বলেছে যে এ ইকুয়াল টু বি যদি সমান হয় তাহলে মূলদ্বয় বাস্তব। ওকে, এ ইকুয়াল টু বি যদি সমান হয় তাহলে মূলদ্বয় বাস্তব। ওকে, এখন আসো একটু জিনিসটা দেখিও। প্রথম কথা আমার হিসাবে প্রথম পার্টটা কি, প্রথম পার্ট হচ্ছে গিয়ে বাস্তব হতে পারে না নাকি পারে এটা দেখবো। আমার তো বের করা লাগবে আগে নিশ্চয়ক, নিশ্চয়কটা আগে বের করি। তুমি লিখবা সমীকরণটির নিশ্চয়ক, প্রদত্ত সমীকরণের নিশ্চয়ক ইকুয়াল টু কত হবে, ওই বি স্কয়ার মাইনাস ফোর এসি। এইটা হচ্ছে গিয়ে এ, এইটা হচ্ছে গিয়ে বি, এইটা হচ্ছে গিয়ে সি, তাই তো। এক্স স্কয়ার সাথে থাকে এ, এক্স এর সাথে থাকে বি, ধ্রুবক পার্টটা থাকে সি। তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এসি মানে কত, এইটা স্কয়ার, তাহলে হচ্ছে গিয়ে মাইনাস টু এ প্লাস বি এর স্কয়ার মাইনাস ফোর ইন্টু এর ভ্যালু হচ্ছে টু, সি এর ভ্যালু হচ্ছে গিয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আলটিমেট হিসাব করলে কত আসে দেখিও, এই হিসাবটা কাজে লাগবে, অঙ্কটা আধ্যাত্মিক ঝামেলা আছে অঙ্কে। দেখো তাহলে কি হয়, এখানে 4 আর a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 8 a স্কয়ার মাইনাস 8 b স্কয়ার। পুরোপুরি হিসাব করে ফেললে কি হয়, 4 ইন্টু a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার ক্ষেত্রে 2ab আসে, 2 আর 4 মিলে 8 ab প্লাস 4 b স্কয়ার মাইনাস 8 a স্কয়ার মাইনাস 8 b স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো হিসাবটা আসলে আলটিমেটলি কি আসে, এই নিশ্চয়কের মানটা আসে কত, নিশ্চয়কের মান আসে হচ্ছে গিয়ে 4a স্কয়ার মাইনাস 8a স্কয়ার, তাহলে হচ্ছে গিয়ে মাইনাস 4a স্কয়ার, মানে মাইনাস 8 থেকে 4 বিয়োগ দিলে যা থাকে মাইনাস 4, মাইনাস 8b থেকে 4b বিয়োগ দিলে কত থাকবে তোমার হচ্ছে গিয়ে মাইনাস 4b স্কয়ার, আর এখানে প্লাস 8ab, এই লিখে দিলাম প্লাস 8ab। তুমি চাইলেই এবার মাইনাস 4 কমন নিয়ে ফেলতে পারো, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4, এখানে আলটিমেট আসে কত a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো নিশ্চয়কটার মান কত আসলো, মাইনাস কিছু একটা হোল স্কয়ার না। তুমি আমাকে বলো এই জিনিসটার হোল স্কয়ার, একটা জিনিসের হোল স্কয়ার কি কখনো নেগেটিভ হবে, একটা জিনিসের হোল স্কয়ার কি কখনো নেগেটিভ হবে, কখনো হওয়া সম্ভব না।
সেই ক্ষেত্রে এইটার ভ্যালু অলওয়েজ পজিটিভ। আবার এই যে জিনিসটা ওর নেগেটিভ একটা ধ্রুবক, ওর মান তো চেঞ্জ করা সম্ভবই না, তাহলে এটা হচ্ছে একটা নেগেটিভ জিনিস। প্লাসে মাইনাসে ওই আলটিমেটলি জিনিসটা তো নেগেটিভই আসবে, প্লাসে মাইনাসে করলে মাইনাসই আসে। এখন তাহলে তো বলাই যায় যে নিশ্চয়কটা তো অটোমেটিক মাইনাস, নিশ্চয়কের ভ্যালুটা অটোমেটিক মাইনাস চলে আসছে। এইটা তো কোনোদিনও মাইনাস বানানো সম্ভব না, অলওয়েজ এটা প্লাস। আর এখানে তো ওর তো ধ্রুবক, ওর তো ভ্যালু চেঞ্জ করা যাচ্ছেই না, তাহলে ও মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস একটা ভ্যালু, তো নিশ্চয়কের মান তোমার নেগেটিভ আসছে। নিশ্চয়ক নেগেটিভ মানে কি, জটিল বা বাস্তব না। কিন্তু ওরা আমাকে কি বলেছে কোশ্চেনে ঘুরায়, যে এ ইকুয়াল বি হয়ে গেলে বাস্তব হয়ে যাবে, মানে বাস্তব বানায় দেখাইতে হবে, এইটাকে বাস্তব বানাইতে হবে, এই সমীকরণকে বাস্তব বানাইতে হবে। এখন তুমি আমাকে বলো একটা সমীকরণ কখন বাস্তব হবে, যখন নাকি নিশ্চয়কের মানটা গ্রেটার দেন 0 বা 0 সমান হবে, মানে নেগেটিভ হবে না। এখন এটা তো আসছে নেগেটিভ, আমি এটাকে নেগেটিভ না বানাবো কেমনে, একটা মাইনাস জিনিসকে কেমনে পজিটিভ বানাইতে হয় তুমি আমাকে বুদ্ধি করে বলো দেখি। কিছু গুণ দিব না, আমি এক্সট্রা কিছু গুণ দিব না, যা আছে এখানে এইটা দিয়েই আমি চাচ্ছি যে এইটা নেগেটিভ থাকবে না, পজিটিভ কিছু একটা হয়ে যাবে। এটা কেমনে করা যায়, এখানে তো -4 এক্সিস্ট করে, -4 এক্সিস্ট করে, তাহলে আমার a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের ভ্যালু তো নেগেটিভ করা সম্ভব না, বাট a - b হোল স্কয়ার ভ্যালু তো 0 বানানো সম্ভব। যদি তুমি এরকম করতে পারো কোনোভাবে আর কি, যদি এটা করতে পারো, ব্র্যাকেটে লিখলাম যে যদি এরকম করা যায় -4 * 0, তাহলে তো 0 চলে আসবে, 0 তো আর কোনো নেগেটিভ ভ্যালু না, তখন নিশ্চয়টাও পজিটিভ চলে আসলো। ওকে, মানে এনি হাউ যদি আমি -4 এর সাথে যে a - b হোল স্কয়ার এইটার ভ্যালুটার জায়গায় যদি আমি 0 লিখে দিতে পারি, তাইলে আমার এই নিশ্চয়কের মানটা আসে 0, যা নাকি অঋণাত্মক, তার মানে হচ্ছে কি বাস্তব হয়ে যায়। দেখো আরেকবার বলি কথাটা, আমার এই সমীকরণের নিশ্চয়কটা আসছে একটা নেগেটিভ জিনিস, আমি চাইছি এটাকে বাস্তব বানায় ফেলতে, কারণ কোশ্চেনে বলেছে a = b হলে বাস্তব হবে, বাস্তব বানায় দেখাইতে হবে। সেই ক্ষেত্রে এই নেগেটিভ জিনিসকে বাস্তব বানানোর একমাত্র উপায় হচ্ছে এই a - b হোল স্কয়ারকে 0 ধরে নেওয়া। যদি 0 ধরতে পারি -4 কে গুণ দিয়ে ও 0 বানায় দিবে, নেগেটিভিটি আর থাকলো না। তাহলে তোমার কাজ হচ্ছে গিয়ে এইটাকে 0 বানানো। এখন তুমি আমাকে বলো a - b কখন 0 হবে, তখন বলা যায় যে সুতরাং নিশ্চয়কের মান অঋণাত্মক হবে তখনই, নিশ্চয়কের মান অঋণাত্মক হবে যদি যদি এই জিনিসটার ভ্যালু পজিটিভ আসে বা এই a - b হোল স্কয়ার = 0 হয়। কথা বুঝছো, ভিতরে থিমটা বুঝছো, থিমটাকে ফিল করো, বোর্ডে যাচ্ছে নাকি, যে এটাকে আমার 0 বানাইতে হবে। সেই ক্ষেত্রে আমি যেটা করব চুপচাপ, যে সুতরাং a - b হোল স্কয়ার = 0, বা বলা যায় a - b = 0, a = b, তার মানে হচ্ছে গিয়ে a = b হয়ে গেলেই এইটার ভ্যালুটা অঋণাত্মক আসবে এবং এটা বাস্তব হবে। তার মানে a = b হইলে এটা বাস্তব আসবে, আর a = b না হলে বাস্তব হবে না। এই তো আমার প্রমাণিত, শেষ, আর তো কিছু নাই। দেখো বুঝছো কিনা, এই দেখে আমাকে জানাও তাড়াতাড়ি। ওকে, ক্লিয়ার, ফুল ক্লিয়ার। ওকে ভাই, অঙ্ক ডিপ, কিন্তু এটা অঙ্ক ডিপ। এই অঙ্কটা আসে পরীক্ষায়, আর যদি এই পরীক্ষা না আসে ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ পাবা। এটা হচ্ছে কঠিন অঙ্ক দিলাম আর কি, তোমাকে করাইলাম। যে কোনো ক্ষেত্রে যদি তোমাকে বলে যে মূলদ্বয় বাস্তব হবে না বা জটিল হবে, তুমি ওই হচ্ছে গিয়ে নিশ্চয়কের মানটা <0 করে দিবা। এরপরে আসি কেস 3, মূলগুলো পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ রাশি, শেষ, পূর্ণবর্গ রাশি বা সমীকরণ। আচ্ছা, একটা কথা তোমাকে একটু ক্লিয়ার করে বলে দেই, শোনো। তুমি এখন যেহেতু জিনিসটা করছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবা,
এখন হঠাৎ করে জাস্ট বোর্ডে আসা অঙ্কগুলো করবে না। বোর্ডে আসা অঙ্কগুলো তখনই করবো যখন নাকি সবার সব সিলেবাস শেষ, তুমি রিভাইজ করছো। ওকে, যখন শিখবো পুরোটা শিখবা আগে, মানে কিছু বাদ দিয়ে শিখবা না যে আমি হচ্ছে মাত্র বোর্ডে আসা কোশ্চেন কিছু করলাম, কিছু ভর্তি পরীক্ষা আসা কোশ্চেন করলাম, এবার আমার প্রিপারেশন কমপ্লিট না। তোমার হাতে এখনো সময় আছে, ফুল টাইম আছে তোমার কাজ করার মতো। জাস্ট বোর্ডে আসা অঙ্কগুলো বা জাস্ট তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা আসা কিছু 2-4টা অবজেক্টিভ করে তুমি নিজেকে কমপ্লিট মনে করবা না। তোমার করতে হবে প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে, একদম খুঁটে খুঁটে সবগুলো করতে হবে এই মুহূর্তে। পরে যখন নাকি তোমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে তুমি 3-4 মাসের মতো একটা সময় পাবা, ওই সময়ে তুমি হচ্ছে বোর্ডের অঙ্কগুলো ঘাটবা বা ওগুলোর দিকে ফোকাস করবা। এই সমস্ত অঙ্কগুলো যদি এখন না করো, এখন যদি ক্লিয়ার না হয়ে নাও, পরে আর এগুলো করার টাইমই পাবা না, সম্ভব না। বুঝছো? ওকে, তাহলে ওকে, সামনে আগে দেখো 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 গলা ভেঙে গেছে আজকে। পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ সমীকরণ সাথে যে এই অঙ্কটা অনেকে ভয়ে ধরেই না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। স্টার্ট দিও। আমি যেগুলো বোর্ডে করাই ওগুলো থেকে তো আসবে বললামই, এরপর যখন স্টার্ট দেয় এগুলো তো বুঝতেই পারছো কি জিনিস। স্টার্ট দিও। তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে x মাইনাস a x মাইনাস b যোগ x মাইনাস b x মাইনাস c যোগ x মাইনাস c x মাইনাস a। রাশিটি পূর্ণবর্গ হলে দেখাও যে a ইকুয়াল b ইকুয়াল c, এটা তোমাকে দেখাই দিতে হবে। দেখো এখন কিন্তু আমরা আর মূলের মধ্যে নাই, এখন কিন্তু আমরা মূলের মধ্যে নাই, আমরা নতুন জিনিস নিয়ে আসছি। এখন আমরা আর মূলের মধ্যে নাই, নতুন জিনিস নিয়ে আসছি। কি? পুরো সমীকরণ, পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ সমীকরণ। আমরা কিন্তু পূর্ণবর্গ মূলের মধ্যে এখন আর নাই, আমরা পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ সমীকরণের দিকে চলে আসছি। অর্থাৎ তোমাকে ওরা কোয়েশ্চনে বলতে চাইছে এই একটা রাশি দিল, রাশি মানে কি? সমীকরণের বাম পক্ষ বা ডান পক্ষকে রাশি বলা হয়, যে কয়েকটা পদের গুণফল যোগফল স্কোয়ার করলে যেটা আসলে একটা রাশি। ওকে, এই যে রাশিটা এটা পূর্ণবর্গ। তুমি আমাকে বলো একটা রাশি কখন পূর্ণবর্গ হবে? যদি নাকি ওকে হোল স্কোয়ার ফরম্যাটে আনা যায়। কাকে হোল স্কোয়ার ফরম্যাটে আনা যায়? যার নাকি মূলগুলো সমান এবং বাস্তব। ওকে, যেমন বিশ্বাস না হলে দেখে ফেলো একটা, এই মনে করা হচ্ছে কি জাস্ট সাপোজ যে x স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার। ওকে, এটা একটা রাশি, এটা একটা রাশি। আমি কিন্তু চাইলেই ওকে এমনি লিখতে পারি যে x মাইনাস a হোল স্কোয়ার। তাহলে দেখো এই রাশিটাকে একটা হোল স্কোয়ার ফরম্যাটে আনা যায়। তার মানে তুমি বলতে পারবা যে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি। অর্থাৎ যদি কোনো রাশিকে হোল স্কোয়ার ফরম্যাটে আনতে পারো তখন বলা যাবে যে ও একটা পূর্ণবর্গ রাশি। এখন কথা হচ্ছে এইটাকে আমি এই অঙ্কটাকে কি আমি এরকম বানায় দেখবো? না, এইটা বানানোর একটা শর্টকাট আছে। কি শর্টকাট? দেখো। কি রে বারবার আটকে যাচ্ছে কেন আজকে? এক সেকেন্ড। ঠিক আছে না এখন? ওকে, দূর 2-3 দিন ধরে ওকে দেখো যেখানে ছিলাম আমরা, আমাকে বলা হয়েছে রাশিটা পূর্ণবর্গ। রাশিটা পূর্ণবর্গ মানে কি? এই পুরো জিনিসটা হচ্ছে পূর্ণবর্গ। এখন জিনিসটার মানে কি? মনে করো তোমাকে যদি একটা রাশি দেওয়া হয়, যে কোনো রাশি, মানে কয়েকটা পদের যোগফল। ওকে, এটা কিন্তু অন্য বহুপদী বা অন্য বলা দরকার নেই, মানে কয়েকটা পদের যোগফল, এটা হচ্ছে একটা রাশি। এখন এই রাশিটা কখন পূর্ণবর্গ হবে? যদি তুমি রাশিটাকে ঘুরায় পেঁচায় একটা স্কোয়ার ফরম্যাটে নিয়ে যেতে পারো। তাইলে যেমন এই জিনিসটাকে আমি ঘুরায় পেঁচায় x মাইনাস এ হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে গেলাম, তার মানে বলা যায় যে এই রাশিটাকে যেহেতু আমি স্কোয়ার ফরম্যাটে নিতে পেরেছি, তার মানে এটা একটা পূর্ণবর্গ রাশি। তার মানে এই জিনিসটা একটা পূর্ণবর্গ রাশি। ওকে, এখন দেখো ঠান্ডা মাথায় বুঝিও কথা, এইটা একটা পূর্ণবর্গ রাশি, এইটা একটা পূর্ণবর্গ রাশি। এখন
আমি এইটাকে স্কোয়ার ফর্মেটে নেওয়ার মাধ্যমে বুঝে গেলাম এটা পূর্ণবর্গ রাশি, কিন্তু আমাকে তো এখন বলেছে এই রাশি পূর্ণবর্গ, এই রাশিটা পূর্ণবর্গ, তাহলে কি আমি এইটাকেও এরকমভাবে স্কোয়ার করে নিতে পারবো? কষ্ট হয়ে যাবে না? এত বড় একটা জিনিস নিতে কষ্ট হয়। সেই ক্ষেত্রে আমি নতুন টেকনিক অ্যাপ্লাই করবো। কি টেকনিক? দেখো, আমাকে যদি যদি এই জিনিসকে পূর্ণবর্গ না দেখাইতে বলে, মানে এমনি যদি না দেখাই, আরেক টেকনিক অ্যাপ্লাই করি। কি? আমি এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে এনে কি দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 0। মানে দেখো, আমি বহুপদী একটা সমীকরণ ধরে ফেললাম, আমি বহুপদী একটা সমীকরণ ধরে ফেললাম। এইবার এনে কাজ করব। কি কাজ করব? দেখো, সমীকরণ ধরলাম না, সমীকরণকে তুমি সমাধান করবা। সমাধান করলে কি আসবে? ওই আগের জিনিস, x মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা x মাইনাস a ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু a। দেখো, এইখান থেকে আমি একটা মূল পাচ্ছি, এইখান থেকে আমি একটা মূল পাচ্ছি। ছিল আমার সমীকরণ দ্বিঘাত, পাওয়ার ছিল 2, বাট মূল পাইলাম কয়টা? একটা। তার মানে আমার কি এইখানে সমীকরণে কোনো ভুল আছে? দ্বিঘাত সমীকরণে একটা মূল আসলো, দ্বিঘাত সমীকরণে দুইটা মূল আসবে। এখন ঘটনা কি ঘটলো চলো দেখি। দ্বিঘাত সমীকরণের একটা মূল আসছে, তার মানে আসলে এখানে একটা মূল না, তার মানে মূল আসলে দুইটাই, বাট রিপিট হয়। a, a এটা দেখো স্কোয়ার ফরম্যাটে আছে, দুইটা তো স্কোয়ার ফরম্যাটে আছে, রিপিট হয়। দেখো, মূলগুলো সমান, মূলগুলো সমান, মূলগুলো বাস্তব এবং সমান। কখন হবে? কখন দুইটা মূল বাস্তব এবং সমান হয়? যখন নাকি নিশ্চয়কের মান ইকুয়াল টু 0 হয়। তার মানে দেখো, একটা পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান 0 হবে। বুঝছো টেকনিকটা? বুঝছো ভিতরের থিমটা? একটা পূর্ণবর্গ রাশির মূলগুলো বাস্তব এবং সমান সমান আসে। সমান তখনই হবে যখন নাকি নিশ্চয়কের মান 0। তার মানে যদি কোনো সমীকরণের নিশ্চয়কের মান 0 হয়, তখন তুমি বলে দিতে পারবা যে এই সমীকরণটা একটা পূর্ণবর্গ রাশি। বুঝছো? এই সমীকরণের বামপক্ষ একটা পূর্ণবর্গ রাশি। দেখো, কথা ক্লিয়ার কিনা? যদি কোনো বহুপদী সমীকরণের নিশ্চয়কের মানটা 0 হয়, তাইলে বলা যাবে যে বহুপদী সমীকরণের বামপক্ষ একটা পূর্ণবর্গ রাশি, এই কারণে নিশ্চয়কের মানটা 0 বা মূলগুলো সমান। ক্লিয়ার আছো? ওকে, জিনিসগুলো কিন্তু ফিল করিও, নাইলে বুঝবা না। আচ্ছা, গেল এটা। এখন তোমাকে ওরা বলেছে যে রাশিটা পূর্ণবর্গ হলে দেখা দাও a ইকুয়াল b ইকুয়াল c। এখন তার মানে কি? তার মানে হচ্ছে কি, নিশ্চয় এই রাশি যেহেতু পূর্ণবর্গ, তাহলে এই রাশির নিশ্চয়কের মানটা 0। সুতরাং তুমি বলবা যে নিশ্চয়কের মান বা সুতরাং নিশ্চয়ক ইকুয়াল 0। এখন নিশ্চয়ক কত? এই পুরো জিনিসের নিশ্চয়ক কত আসবে? এইটা দেখার আগে তুমি এটাকে একটা সুন্দর মতো স্কোয়ার ফরম্যাটে নিবা। কি আসবে? x মাইনাস a x মাইনাস b যোগ x মাইনাস b x মাইনাস c যোগ x মাইনাস c x মাইনাস a। এখন এইটাকে আমি যদি একটু মানে একটু সিম্পলিফাই করি, কি হবে? x স্কোয়ার মাইনাস a প্লাস b x। এই সিম্পলিফিকেশনটা ইম্পর্টেন্ট। দেখো, a প্লাস b x প্লাস ab। আবার এই দুটাকে করব, কি হবে? x স্কোয়ার মাইনাস b প্লাস c x প্লাস bc। এবার এই দুটাকে করব, x স্কোয়ার মাইনাস c প্লাস a x প্লাস ca। এখন দেখো, হিসাব করলে কি আসে? x স্কোয়ার x স্কোয়ার x স্কোয়ার, মানে 3টা x স্কোয়ার, 3x স্কোয়ার। এরপরে x এর সহগ কে কে আছে? মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তার মানে a একটা দুইটা, b একটা দুইটা, c একটা দুইটা, তার মানে দুইটা a দুইটা b দুইটা c। তাহলে দেখো, মাইনাস 2 ইন্টু a b c ইন্টু x। কেমনে? x এর সহগের মধ্যে a একটা, মানে যে মাইনাস একটা a আর মাইনাস আরেকটা a, তাহলে মাইনাস 2a। b ও এরকম দুইটা আছে, তাহলে মাইনাস 2b। c এরকম দুইটা আছে, এই একটা এই একটা, তাহলে মাইনাস 2c। এইভাবে মাইনাস 2a 2b 2c এমনি করলে মাইনাস 2 ইন্টু a প্লাস b প্লাস c। আচ্ছা, আলটিমেটলি লাস্টে কত আসে? ab bc c, এরা হচ্ছে ধ্রুবক। লিখে ফেলবো, প্লাস ab যোগ bc প্লাস ca ইকুয়াল টু 0। এখন দেখো, বা ca পর্যন্ত। আচ্ছা, এখন আমাকে যদি বলা হয় যে এটা একটা রাশির পূর্ণবর্গ, রাশিকে পূর্ণবর্গ করতে হলে আমরা কি করি? দেখো তো, একটা রাশিকে পূর্ণবর্গ করার জন্য আমরা কি করি? সমীকরণ বানায় ফেলি না? রাশিকে পূর্ণবর্গ প্রমাণ করার জন্য নিশ্চয় ইউজ করে আর কি, সমীকরণ বানায় ফেলি না? বলো, সমীকরণ বানায় ফেলবো। তাহলে কিরকম কি সমীকরণ আনবো? বলবো, সুতরাং 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এই ভিতরে থিম খেয়াল করিও, বুঝছো? অঙ্ক মুখস্থ করে করে যায় না।
ধরাটা পরে ইউনিভার্সিটিতে উঠলে বুঝবা। ইউনিভার্সিটিতে কিন্তু কোনো টিচার রাখা যায় না, বুঝছো? কোনো কোচিং টোচিং কিচ্ছু নাই, যা বোঝাও সব নিজে নিজে বুঝতে হয়। যদি তুমি বাসায় একটা টিচার রাখাও দাও, তাও তোমাকে সে সব কিছু বুঝাবে না, নিজে নিজে তোমাকে পড়া দিয়ে দিবে সর্বোচ্চ, এর বেশি কিছু না। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এগুলোর ভিতরে ডিপ কনসেপ্টগুলো জানা লাগবে, আদারওয়াইজ পরে ইউনিভার্সিটি উঠলে বিপদে পড়বা, তখন তো আর কেউ বুঝাই দিবে না, তুমি তো আর এরকম মাহির ভাইয়ের কাছে পড়তে পারবা না। দেখো তোমার হচ্ছে গিয়ে এরকম, এইটাকে কি করবো, তুমি জিরো আগে আনবা, কারণ দেখাই দিলাম রাশিকে পূর্ণবর্গ আনার জন্য আগে জিরো সমীকরণ বানাইতে হয়। সমীকরণ বানাবো, নিশ্চয়ক ইকুয়াল টু জিরো। মানে কি, মানে এই রাশিটি পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে যদি নিশ্চয়ক ইকুয়াল টু জিরো হয়। বুঝছো, এই রাশিটা পূর্ণবর্গ হবে যদি এত ইকুয়াল টু জিরো সমীকরণে নিশ্চয়ক ইকুয়াল টু জিরো হয়। তাইলে দেখো নিশ্চয়কের মানটা আমরা জানতে চাবো, সুতরাং নিশ্চয়কের ভ্যালু কত আসে, নিশ্চয়কের ভ্যালু কত আসে, নিশ্চয়কের মান হচ্ছে কি তোমার এখানে, দাঁড়াও ছোট এক সময় দাও আমাকে, বা এক সেকেন্ড, নিশ্চয়কের জায়গায় আমি নিচে লিখে ফেলি। নিশ্চয়কের ভ্যালু কত, এটা হচ্ছে গিয়ে এ, এই পুরোটা হচ্ছে গিয়ে বি, এই পুরোটা হচ্ছে গিয়ে সি। ওকে, তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এসি মানে এইটা স্কয়ার, তাহলে মাইনাস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস ফোর ইন্টু এর ভ্যালু হচ্ছে থ্রি, সি এর ভ্যালু হচ্ছে এই জিনিসটা এ বি বি সি সি এ ইকুয়াল টু জিরো হবে। নিশ্চয়কের মানটা লিখলাম, ইকুয়াল টু জিরো দিলাম। দেখো হিসাব ঠিক আছে কিনা। ওকে, নেক্সট ক্লাসে কিন্তু পরীক্ষা এগুলোর উপরে খেয়াল রাখিও। আর আমার পরীক্ষা যে পারবা এরা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এমনি দেখবে চান্স পাচ্ছে, কারণ এগুলোই কোয়েশ্চেনে আসবে, ঘুরাই ফিরাই দিবে। দেখো এই জিনিসটার ভ্যালু কত আসবে, জিরো হইতে হবে। আসো একটা একটা করে দেখি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটার এমনি ভ্যালুটা কত হবে তাড়াতাড়ি বলো। না যদি এবং কেবল যদি লেখা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমরা লিখি। ওকে, আচ্ছা জেনেছিলাম তিনটা জিনিসের স্কয়ার মানে কত, এটাকে হিসাব করলে মাইনাস টু পি স্কয়ার করলে ফোর এ বি সি হোল স্কয়ার, আর এখানে হচ্ছে কি মাইনাস 12 এ বি বি সি সি এ। আমি একটু ভেঙে ভেঙে কাজটা করবো, কারণ পরে তোমরা বিপদে পড়ো আর কি না ভাঙলে। এখন দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু ইন্টু এ বি যোগ বি সি যোগ সি এ, আবার মাইনাস 12 ইন্টু এ বি যোগ বি সি যোগ সি এ ইকুয়াল টু জিরো। ঠিক তো? এখন দেখো ভাই, দেখো ঠান্ডা মাথা দেখিও, তোমার এখানে 4 এখানে মাইনাস 12, তুমি কিন্তু চাইলেই এই দুটো রাশি থেকে 4 কমন নিয়ে নিতে পারো। তাহলে কি হয়, 4 কমন নিয়ে ফেললে এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার প্লাস টু ইন্টু এ বি যোগ বি সি যোগ সি এ, এখান থেকে 4 কমন না মানে কি মাইনাস 3 ইন্টু এ বি যোগ বি সি যোগ সি এ ইকুয়াল টু জিরো। দেখো পুরোটা জিনিসের সাথে 4 গুণ ইকুয়াল টু জিরো, এই 4 কে তো আমরা উভয় পক্ষ থেকে ভাগ দিতে পারি, আলটিমেটলি কত থাকে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2 ইন্টু যে জিনিস মাইনাস 3 ইন্টু এই জিনিস, মাইনাস 3 যোগ 2 মানে কত মাইনাস 1, তাহলে মাইনাস এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু জিরো। এটা একটা ফর্মুলা ছোটবেলায় পড়ে আসছিলা, এই লাইনটা দাগ দিও, এই ফর্মুলা মনে থাকে না, এখানে দাগ দিও, বুঝছো? এই যে ফর্মুলাটা খাতার উপরে মার্জিনের উপরে লিখবা, এই ফর্মুলা এখন যেটা লিখবো মার্জিনের উপরে লিখবা একদম ডিরেক্টলি, হাফ অফ এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু জিরো। এই ফর্মুলাটা খাতার উপরে লিখবা, ফর্মুলাটা
মার্জিনের উপরে লিখবা, এটা মার্জিনের উপরে লেখো বা স্ক্রিনশট না যা ইচ্ছা করো করো। এখন আসি, তুমি যেটা করতে পারো বল সাইড থেকে হাফ উঠাই দিতে পারো, তাহলে থাকবে এরকম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমাকে কেউ একজন বুদ্ধি করে বলো, বর্গ রাশির সমষ্টি যদি 0 হয় প্রত্যেকে 0 হবে। ছোটবেলায় পড়ে আসছো, কিন্তু কেন ছোটবেলায় পড়ে আসছো কিছু বর্গ রাশির সমষ্টি যদি 0 হয় তার মানে এরা প্রত্যেকেই 0 হবে, বাট কেন, এটা কেন? এটাই কেন, মানে কিছু বর্গ রাশির সমষ্টি 0 হইলে প্রত্যেকে কেন 0 হবে, এটা একটু জানার ব্যাপার আছে। একজন বলেছো তাবাসসুম তামিম মৌমিতা, বর্গ রাশি অলওয়েজ পজিটিভ। তো আচ্ছা দেখো, আমি একটু ছোট করে বলে দিই, যোগ আছে যে কোনো একটা 0 না হলে অ্যান্সার সেটাই চলে আসবে। এই যে ভালো কথা বলছো, মানে ব্যাপারটা দেখো, মনে করো তোমার কাছে 3টা জিনিস যোগ করা, ধরো সাইড নোটে লিখবো, সাইড নোটে বা এখানে লিখে দিই, ছোট করে এমনি আর কি। 3টা জিনিস তোমার কাছে আছে, কি কি? 3, 5, 7। তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে গিয়ে 5 এর সাথে 12 যোগ 3 15। তোমাকে বললাম না যোগফলটা 0 বানাও, তুমি কি করবে? তুমি বলবো তাহলে হচ্ছে যোগফল যখন 0 বানাইতে হবে এখানে তো 15 কিছু কিছু কমায় দেই, লাইক হচ্ছে গিয়ে এইটাকে আমি 0 বানাই দিই। ধরো আমি হচ্ছে গিয়ে এটাকে মনে করো আমি কমাই দিলাম, তাহলে কি হবে? 3 প্লাস 0 প্লাস 7 ইকুয়াল টু, তুমি দেখলা যে আরে এটা তো 0 হয় না, 15 থেকে 5 কমলে 10 আসবে সর্বোচ্চ। তুমি বললা যে আচ্ছা এইটা তাহলে একটা যখন 0 বানাইছি কোনো কাজ হয় নাই, তাহলে আরেকটাকে 0 না আরো কমাই। ধরো তুমি বললা যে এটা হচ্ছে গিয়ে -3, বললাম -3, হ্যাঁ তুমি -3 নিয়ে আসলো, -3 প্লাস 0 প্লাস 7। এখন তুমি দেখলা 4 আসে, বাট কমে তো না। তুমি বললা যে তাহলে হচ্ছে গিয়ে এইটাকেও কমায় দেই, 4 যেহেতু আসছে আরো 4 কমাই এটার থেকে বা কিছু একটা করি, তাহলে -3 প্লাস 0, আবার মনে করো আরো 4 কমাই দিলাম, প্লাস 3 ইকুয়াল টু এবার 0 আসে। দেখো তোমাকে এখানে কিছু উদাহরণ দেওয়া কিরকম জিনিসের, 3টা করে জিনিস যোগ করলে সংখ্যা ছিল, আমি ধীরে ধীরে 0 নিয়ে আসলাম। 0 কখন হবে? 0 তখনই হবে যদি তোমার একটা, ধরো ভ্যালুগুলোর দিকে তাকাও, একটা 0 বাকি একটা প্লাস একটা মাইনাস, একটা 0 ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস। এখন আমি যদি এনিহাও একটা কাজ করি, কিরকম কাজ, যে আমি চাচ্ছি কোনোটাই 0 রাখবো না, সবগুলোই পজিটিভ রাখবো। মনে কর ভাই একটু একটু এটার দিকে তাকাও, a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, 3টা রাশি, এদের ভ্যালু আমি চাই 0 বানাইতে যোগ করলে। এখন দেখো 3টা রাশির যোগফল কখন 0 আসে, ঘুরে ফিরে দেখো তো দেখি কখন কখন 0 আসে। মনে করো +5 -3 -2 ইকুয়াল টু 0। তারপরে ধরো তোমার আমি এখানে আনলাম যে 7 প্লাস বা 7 -4 -3 ইকুয়াল টু 0। মানে হিসাব বুঝিও যে তুমি যদি 0কে ইউজ না করে, তুমি যদি 0 ইউজ না করে সংখ্যা বানাইতে চাও, তুমি যদি সবাইকে 0 না রাখো, তাহলে একটা আসে প্লাস আর একটা মাইনাস, কারণ কমাইতে তো হবে, আমার তো ভ্যালুগুলো কমায় কমায় 0 আনতে হবে। একটা প্লাস দিলে অটোমেটিক বাকিগুলো মাইনাস দেওয়া লাগে। মানে আমি যদি 0 ছাড়া এই জায়গাগুলোতে সংখ্যাগুলোর জায়গায় 0 ছাড়া অন্য কোনো ভ্যালুড নাম্বার দেই, ভ্যালুয়েবল নাম্বার দেই, সেই ক্ষেত্রে আমার প্লাসের পাশাপাশি মাইনাস দেওয়া লাগবে। প্লাসের পাশাপাশি মাইনাস দিলেই কেবল 0 আসবে, আদারওয়াইজ না। কিন্তু আমাকে তো 3টা ভ্যালু যে দেওয়া, 3টাই তো স্কয়ার্ড রাশি, 3টাই তো পজিটিভ ছাড়া কোনো নেগেটিভ হওয়া সম্ভব না। তাহলে এইটার সবচাইতে কম ভ্যালুগুলো কত আসতে পারে যাদেরকে নিয়ে আমি যোগ করে 0 বানাবো বাট নেগেটিভ আসবে না? একটু বুঝিও, আমি 3টা জিনিসকে যোগ করে বানাইতে চাই 0, মানে কমাইতে চাই। এখন যদি একটা প্লাস দিয়ে বাকিগুলো মাইনাস দেওয়া লাগে, একটা প্লাস দিলে বাকিগুলো মাইনাস দেওয়া লাগে, কিন্তু আমার এই পজিটিভ ভ্যালু, আমার এই স্কয়ার ভ্যালু তো কখনো নেগেটিভ হতে পারবে না। সেই ক্ষেত্রে আমি চাইবো এগুলোর মিনিমাম ভ্যালু আমি চাবো। যেমন এইখানে যদি আমি এগুলো ইউজ না করে এমনি দেই যে ধরো 0 প্লাস 0 প্লাস 0, একমাত্র তখনই কেবলমাত্র এটা 0 আসে, আদারওয়াইজ এগুলোর কোনো কেউ তো নেগেটিভ হইতে পারে না। আমি যদি একটাকে 5 দেই
আরেকটাকে যে -5 দিয়ে 0 করব সম্ভবই না, কারণ এটা তো কখনো নেগেটিভ হবে না। সেই ক্ষেত্রে এদের মিনিমাম ভ্যালুগুলোই হচ্ছে 0 0 0, ওই ক্ষেত্রেই এর ভ্যালুটা 0 আসবে। তার মানে তুমি এইটার ভ্যালু বলবা 0, a - b হোল স্কয়ার ইকুয়াল টু 0, আবার এটার ভ্যালু বলবা তুমি b - c হোল স্কয়ার ইকুয়াল টু 0, আবার তুমি এটার ভ্যালু বলবা হচ্ছে c - a হোল স্কয়ার ইকুয়াল টু 0। প্রত্যেকটা আলাদা আলাদা করে 0 হওয়া লাগবে, কারণ কি নেগেটিভ যেহেতু করতে পারবো না, কমানোর তো কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে প্রত্যেকটাকে যদি 0 বানানো লাগে, সেই ক্ষেত্রে তোমার বলতে হবে যে a - b হোল স্কয়ার ইকুয়াল টু 0, সুতরাং a - b এই ইকুয়াল টু 0 বা a ইকুয়াল b। আবার মনে করো b - c হোল স্কয়ার ইকুয়াল টু 0 মানে কি, যে b - c ইকুয়াল টু 0 বা b ইকুয়াল টু c। ঠিক তেমনি হবে c - a ইকুয়াল টু 0 বা c ইকুয়াল টু a। দেখো a - b মানে a ইকুয়াল টু b, আবার b ইকুয়াল টু c, a b এর সমান, b c এর সমান, তার মানে তো ঘুরে ফিরে a ও c এর সমান। তার মানে এট লাস্ট বলা যায় a ইকুয়াল b ইকুয়াল c। তোমাকে ওইসব জিনিস দেখাইতে হবে না এবং কিছু লিখতে হবে না। তুমি সর্বোচ্চ এটা লিখতে পারো যে কতিপয় বর্গ রাশির সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকেও শূন্যের সমানই হবে। কি লিখবা? কিছু বর্গ রাশির সমষ্টি যদি শূন্য হয় তারা প্রত্যেকেও শূন্যের সমান হবে। কিছু বর্গ রাশির সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকেই শূন্য। বুঝছো? কিছু বর্গ রাশির সমষ্টি, বর্গ রাশির যোগফল, তুমি সাধারণ বাংলায় লেখো, বইয়ের কথা এগুলো আমি যেগুলো বলছি। যোগফল দাও, এই সমষ্টিকে ইউজ করে বুড়ো মানুষের মতো। যোগফল, কিছু বর্গ রাশির যোগফল শূন্য হলে তারা প্রত্যেকেই 0। এই তাহলে হচ্ছে কি এটাও 0, এটাও 0, এটাও 0, এই তো আনসার, শেষ, আর তো কিছু নাই। ওকে, এট লাস্ট বলে দিতে পারো যে a ইকুয়াল b ইকুয়াল c, এই আনসার। পারবা? স্কয়ারের ভিতরে যদি ইমাজিনারি নাম্বার আসে তাহলে তো নেগেটিভ আসতে পারবে, বাট ওটা তো বাস্তব না, অবাস্তব। অবাস্তব জিনিস নিয়ে আমরা এই মুহূর্তে পড়ি না। স্কয়ারের ভিতরে তো ইমাজিনারি নাম্বার আনা যাবে না, তো বাস্তব, সবকিছু বাস্তব হিসাব, বাস্তব জিনিস। পূর্ণবর্গ কখন হবে? বাস্তব হলে। সবগুলো হিসাব বাস্তবের জন্য করবো। ঠিক আছে, ক্লিয়ার? হুম, শীত চলে গেছে না, শীতকাল আর নাই। নিশ্চয়কের পাঠ শেষ। বইয়ের 7 নম্বর অঙ্কগুলোতে বাবা। আরেকজন হচ্ছে দিনাজপুরে, এখন সেই দিনাজপুরে তো মাঝে মাঝে 2 ডিগ্রি 3 ডিগ্রিও থাকে, কিন্তু বাংলাদেশে কোনোদিন বরফ পড়লো না। আচ্ছা বলতে পারবা বাংলাদেশে তুষারপাত কেন হয় না? তুষার তো পড়া উচিত, 2 ডিগ্রি 3 ডিগ্রিতে তো পড়া একটু না, আসলে উচিত না। ধরো 0 ডিগ্রি হলে তো পড়া উচিত, বাট কেন পড়ে না? সমীকরণ থেকে মূল নির্ণয়, টাইপ 1 উৎপাদকের সাহায্য সমাধান। আচ্ছা একটা সত্যিকারের কথা বলতো দেখি, আমি যে তোমাদের সাথে গল্প করি না, এটা নিয়ে কারো কোনো অবজেকশন আছে? মানে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই গল্প করেন না কেন ক্লাসের মধ্যে? এখন গল্প কি করবো রে ভাই, এটা তোমাদের এত কম টাইম পড়াশোনার, 2 দিন পরেই পরীক্ষা, এখন গল্প করার টাইম আছে বলো?
কখনো ফ্রি হয়ে নাও তোমরা, হচ্ছে গিয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে কোথাও চান্স টান্স পেয়ে যাও, একদিন লাইভে আসবো না বা জুমে মিটিং, গল্প করবো না টানা সারাদিন বসে বসে। অনেক কম টাইম তো তোমাদের সামনে, কিন্তু পরীক্ষা, বুঝছো, দুনিয়ার পড়া দুনিয়ার পড়া। আরেক গল্প করলে ভালো লাগে আর কি জীবন রে। তোদের ভালোর জন্যই তাড়াতাড়ি করে এক কাঠি করে অঙ্ক করাই, নাহলে তো গল্প তো সারাদিন ধরে আমিও করতে পারি। আচ্ছা, একজন জিজ্ঞেস বলেছে যে বাংলাদেশের তাপমাত্রা 0 ডিগ্রি হওয়া সম্ভব না। সম্ভব হলেও তুষারপাত হবে না, মানে হওয়া সম্ভব না কেন, এটা আমাকে পরে অ্যান্সার দিবা। ওকে, যদি বাংলাদেশের তাপমাত্রা তুমি 0 ডিগ্রি বানা দাও তাও তুষারপাত হওয়া সম্ভব না বাংলাদেশে, কেন না, এটা তুমি অ্যান্সার দিবা আমাকে। চিন্তা করো চিন্তা করো, এগুলো পারতে হবে তো, খালি ম্যাথ পারলে হবে? পরীক্ষায় আসে তো, খ নাম্বারের পরীক্ষায় আসে, অধ্যায় 10 ফিজিক্স ফার্স্ট পেপার। আচ্ছা, উৎপাদকের সাহায্যে সমাধান, 1 বি নাম্বার। একদম সিম্পল কথা বলি, শুধু ম্যাথ নিয়ে কিন্তু বসে থাকিও না, একদম শুধু ম্যাথ নিয়ে বসে থাকবা না, বুঝছো, তাহলে হচ্ছে বাকিগুলো ধরা খাবা। ধরো আমি যে তোমাকে যে এত এত ম্যাথ করাচ্ছি, মনে করো এই বোর্ডে যেগুলো যেগুলো করাই দিচ্ছি বা যেগুলো বুঝাই দিচ্ছি তোমাকে, আলটিমেটলি তুমি হয়তো বা বইটা সর্বোচ্চ এখান থেকে হুবহু যদি কমন পাও 150 কমন পাবা, যদি তোমার বলে একটু ঘুরে টুরে 180 কমন পাবা 200-র মধ্যে ম্যাথে। বাট বাকি সাবজেক্টগুলো কে পারবে, ওগুলোও তো পড়তে হবে। শুধু ম্যাথ নিয়ে কিন্তু দিনরাত বসে থাকো না, ইভেন মোট তোমরা মনে হয় বসেও থাকো না, আমি তো জানি পরীক্ষায় যে একজনের অবস্থা, কথা বুঝছো। তোমরা হচ্ছে ট্রাই করবো হচ্ছে কি বোর্ডের আমার যেগুলো যেগুলো আমি করাই দিচ্ছি, মানে এই বোর্ডে, বোর্ড না ঢাকা বোর্ড খুলনা বোর্ড ওগুলো না, আমার হোয়াইট বোর্ডে করানো ম্যাথগুলো খুব ভালো করে বুঝে ফিল করে করতে পারার, এবং পরবর্তীতে টেস্ট পেপারগুলো একটু নেচে দেখার, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন, বিভিন্ন বইয়ের কোয়েশ্চেন, সবগুলো হাত দিয়ে করতে গিয়ে সময় নষ্ট করিও না, বাট যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো হাত দিয়ে রাফ হলো একবার করবা, বুঝছো। মানে ছোট করে ধরো তুমি 2-3 লাইন লিখলা, মানে মেইন কথাটা, ওই অমুক তমুক বাংলা কথা এগুলো পড়ার টাইম নিয়ে টিচারদের, ওগুলো না, মেইন কথাটা যাতে তুমি পরীক্ষা হলে লিখতে পারো, পরীক্ষার হলে যাতে না আটকাও, ওই জন্য 2-3 লাইন লিখে দিবা, শেষ, লিখে বসে একটু প্র্যাকটিস করে ফেলবা। ওকে, এগুলো পড়লেই দেখবো তোমার মোটামুটি অনেকখানি কমন পেয়ে যাবা পরীক্ষায়। বাংলাদেশ হচ্ছে ট্রপিক্যাল এরিয়ার কান্ট্রি। দেখো দেখো, উৎপাদকের সাহায্যে সমাধান, টাইম নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি দেখো। তোমাকে হচ্ছে একের ভিতরে একটা কোশ্চেন দিয়ে দিবেন, 7x - 2 - 3x স্কয়ার। আমি তোমাকে সমস্ত অঙ্কই করাই দিব, কোনো ছাড়বো না কিছু। দেখো, এটা যদিও বাচ্চা বাচ্চাও পারে, বাট একটু পরেই বুঝবো আসলে কোনটা ভুলে গেছো তোমরা স্কুলের পড়া। উৎপাদকের সাহায্যে সমাধান, সমীকরণ থেকে মূল নির্ণয়। আমি একটু আরেকবার ছোট করে ক্লিয়ার করে দিই, মূল মানেটা কি। মূল মানে হচ্ছে রুট। রুট বলতে কি বোঝায়, কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে। এই সমীকরণ, এই যে সমীকরণ তুমি দেখলা, এটা কার সমীকরণ, এক্স এর সমীকরণ। কেন, কারণ হচ্ছে গিয়ে এক্স এর কিছু নির্দিষ্ট মানের জন্যই এই বাম পক্ষ সমান 0 আসবে। আমাদের যদি বলা হয় এই সমীকরণের মূল নির্ণয় করো উৎপাদকের সাহায্যে, বা এই সমীকরণের সমাধান নির্ণয় করো উৎপাদকের সাহায্যে, এর মানে হচ্ছে গিয়ে এক্স এর এমন কিছু মান তুমি আমাকে নির্ণয় করে দাও যেগুলোকে এই এই জায়গাগুলোতে বসাই দিলে অ্যান্সারটা 0 আসবে। এক্স এর এমন কিছু মান নির্ণয় করে দাও যাদেরকে লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে অ্যান্সারটা 0 আসবে। এখন এক্স এর ওই সমস্ত মান আমি কেমনে নির্ণয় করব, কোয়েশ্চেনে এক্স্যাক্টলি বলে দিবে উৎপাদকের সাহায্যে। মানে x = -b ± ওই সূত্র দিয়ে করলে হবে না, সি ধরা তাদের সূত্র দিয়ে করলে হবে না, বলে দিব উৎপাদকের সাহায্যে। কি করতে হবে, x² টাকে আগে প্লাস বানায় নিবা। তাহলে আগে একটু সাজাই, আগে -3x² + 7x - 2 = 0, x² x2। এবার হচ্ছে x² কে প্লাস বানায় দিব, তাহলে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ দিব, 3x² - 7x + 2 = 0। এইবার দেখো, এখন বলেছে আমি তো এবার ইচ্ছা করে যে সুতরাং x = দিয়ে -b ± ওটা দিয়ে বাই 2 এ লিখে দেই, বাট না, ওরা বলেছে উৎপাদক। এটা তোমরা অবভিয়াসলি পারো, এই দুইটার গুণফল যাতে করে এটা যোগফলের সমান দেখতে হবে। তাহলে 3 × 2 মানে 6, এই 6 কে যদি আমি এর ভিতরে ভাঙি তাহলে কি আসবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এই আরেকজন সমাজ বই নিয়ে আসছে, আমরা যে শীতকালে বায়ু আসে উত্তর দিক থেকে, সেই বায়ুতে জলীয় বাষ্প কম থাকে। কি আজগুবি জিনিস রে।
দেখো দেখো ইয়া যে একজন বলেছো শিকদার, দেখো 3x² মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, 3x কমন নিয়ে ফেলো, কি হবে x মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 2 ইকুয়াল টু 0, x মাইনাস 2 আর 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং বলা যায় যে হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 1/3। ওকে, এটা হচ্ছে সিম্পল অ্যান্সার এবং এটা তোমরা সবাই পারো। তারপরেও দেখাই দিলাম নতুন করে টাইপটা বাদ না যায়। আমি চাচ্ছি আমার লেকচার ফুল কমপ্লিট থাক, কমপ্লিট একটা লেকচার চাই আমি, এই জন্য হচ্ছে কি আমি এটা দেখাই দিলাম। আমি জানি এটা তোমরা পারো। আমরা চলে আসবো দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা এখানেই করা দিব। কোন অঙ্ক দেওয়া যায় পরে? এক সেকেন্ড। একের সি নাম্বারটা করাবো। একের সি হচ্ছে কি আমি করার আগে তোমরা চিন্তা করবা ছোটবেলায় কেমনে করতো। ছোটবেলার অঙ্ক এটা 2 পাওয়ার 2x মাইনাস 3 ইন্টু 2 পাওয়ার, এটা 2 নম্বরে দিতে পারে বলে দিলাম। এটা বইয়ে ছিল আগে, এই 32 ছিল প্লাস আকারে, এই অঙ্কটা ছিল আগে 10.5 মনে হয়। দেখো কেমনে কি করা যায়। তোমার কাজ হচ্ছে x এর মান নির্ণয় করা, উৎপাদকের সাথে সমাধান করা। কেমনে করবা দেখো ভাই, তোমার হিসাব খুবই সিম্পল। 2 পাওয়ার 2x 2 পাওয়ার x মানে একটা x এর সহগ হচ্ছে 2 আর একটা x এর সহগ হচ্ছে 1। তার মানে একটা কাজ এখানে করতে পারি আমি, 2 পাওয়ার x আমি রাখবো, এরপরে দিব হোল স্কয়ার। জিনিস কিন্তু একই থাকে, 2x ই থাকবে। এরপরটা দেখো 3 ইন্টু আলাদা করে ফেলবো, 2 পাওয়ার x আনবো আর কি, 2 পাওয়ার x ইন্টু 2 পাওয়ার 2 মানে x এর সাথে একটা 2 এর সাথে আরেকটা, 2 পাওয়ার x একটা দিলাম আর 2 পাওয়ার 2 আরেকটা দিলাম, বুঝছো? এটা করলেই তো আমরা এখান থেকে লিখতে পারি যে 2 পাওয়ার x প্লাস 2, তাহলে উল্টা করে তো যেতেই পারি, তাই না বলো? পারো তো? এখন দেখি এরপরে এই মাইনাস 32টাকে বামে নিয়ে আসবো, প্লাস 32 ইকুয়াল টু 0। ওকে, বা আচ্ছা দেখলাম তোমাদের মতো করে রাখলাম অমনে। এখন দেখো খুব ঠান্ডা মাথায় 2 পাওয়ার x হোল স্কয়ার, তাইলে একটা স্কয়ার আছে, বাকিগুলোকে কি করা যায় a প্লাস b হোল স্কয়ারের মতো করে একটু সাজায় দেখি কি হয়। a স্কয়ার মাইনাস 2 a মানে 2 পাওয়ার x ইনটু b, এবার কাকে লিখবো? এখানে কত আছে 3 আর এখানে 4 মানে 12, 12 এর মধ্যে তো 2 এখানে শেষ, আর দেওয়া লাগবে 6, 3 4 12, এই 6 দুগুণও 12 মানে হিসাব ঠিক আছে। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস দিব আমি এই b এরই স্কয়ার, ঠিক তো? এই b এরই স্কয়ার, যেহেতু এখানে b স্কয়ার বা 6 স্কয়ার ছিল না, আমি ওটাকে আবার ডান সাইডে লিখে দিব সমান করার জন্য, মানে মাইনাস 32 প্লাস 6 স্কয়ার। ওকে, এখন দেখো হিসাবটা কি হয়। এইটুকু তো একটা ফর্মুলায় পড়ে, কি ফর্মুলা? 2 পাওয়ার x মাইনাস মাইনাস দেখে মাইনাস 6 হোল স্কয়ার ইকুয়াল টু 6 6 36 মাইনাস 32 মানে 4। ওকে 4, বা তুমি এটাকে এমনি লিখতে পারো 2 স্কয়ার। তুমি যদি বথ সাইডকে রুট করে দাও তাহলে কি আসবে? বথ সাইডকে রুট করে দিলে কি আসবে? 2 পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল টু প্লাস মাইনাস 2, ঠিক তো? বথ সাইডকে রুট করে দিলাম, এটা আসবে। এখন কাজ তোমার খুবই সিম্পল, একবার 2 নিয়ে একবার মাইনাস 2 নিয়ে কাজ করবা। কি হবে তাহলে? 2 পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল টু 2, তার মানে 2 পাওয়ার x ইকুয়াল টু 8, 2 পাওয়ার x ইকুয়াল টু 2 কিউব, x ইকুয়াল টু 3। সেম জিনিস, ঠিক সিমিলার ওয়েতে মাইনাস 2 নিয়ে তাহলে কি হবে? 2 পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 2, তাহলে 2 পাওয়ার x ইকুয়াল টু 4, 2 পাওয়ার x ইকুয়াল টু 2 স্কয়ার, x ইকুয়াল টু 2। দেখো হিসাব ঠিক আছে কিনা, ঠিক পারবা? পারা কি যাবে? দেখো দেখো অঙ্ক কিন্তু ছোট, বুঝছো, বাট এই টাইপের অঙ্ক অনেকেই আটকা যায়, অনেকেই আটকা যায়। এই ধরনের অঙ্ক তোমার যেমনে খুশি করতে পারো। তুমি চাইলে হচ্ছে এটাকে বামে নিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেটও করতে পারো, আমার কাছে এটা ইজি লাগে, মানে একবারে কাজ শেষ, এত সূত্র কে ফেলে। ওকে,
কোনো কোয়েশ্চেন? আমরা একটা ভালো ম্যাথ করবো এখন, বুদ্ধির ম্যাথ। দুইয়ের বি নাম্বারটা কোয়েশ্চেন সুন্দর আছে। এই অঙ্কটা স্টার্ট দিও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। 10 নম্বরে দিয়ে দিবে পুরো। আসতে পারে এই বছর 21 এর জন্য বলছি। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসতে পারে এই বছর। e পাওয়ার 2x minus 4e পাওয়ার x plus 2 equal to 0। সমীকরণের মূলদ্বয় x1 ও x2 হলে দেখাও যে x1 ও x2 হলে দেখাও যে x1 যোগ x2 ইকুয়াল ln 2। ওকে, তোমাকে হচ্ছে একটা সমীকরণ দেওয়া, সমীকরণ দিয়ে বলেছে যে এই সমীকরণের মূল দুইটা যদি x1 আর x2 হয়, অর্থাৎ এই দুইটার যোগফল হবে ln 2। মানে এই মূলগুলোকে তুমি যোগ দিবা, এই সমীকরণের x এর ভ্যালুগুলোকে তুমি যোগ দিবা, যোগ করলে চলে আসবে ln 2। ওকে, এখন কথা হচ্ছে আমি কিভাবে করবো জিনিসটা। তো আমার প্রথম হিসাব যেটা, যে আমি হচ্ছে কি এটাকে আগে লিখে নিব। তাহলে কি হয়, e পাওয়ার 2x minus 4e পাওয়ার x plus 2 equal to 0। ঠিক তো? এখন এখান থেকে আমি x এর ভ্যালুগুলো নির্ণয় করব। কেমনে কি করা যায়? ওই আগের মতো তুমি আগে যখন দেখবা যে একটা হচ্ছে কি 2x আর একটা x, ওই 2x কে হচ্ছে স্কয়ার বানায় ফেলবা। লাস্ট ম্যাথটা কিন্তু আমরা ওটাই করেছি। একটা জায়গায় দেখেছিলাম সামথিং পাওয়ার x, আরেকটা জায়গায় দেখলাম সামথিং পাওয়ার 2x। যেখানে আমি 2x পাবো ওটাকে কি করব, হোল স্কয়ার দিয়ে দিব। এখানে একটা পাওয়ার x পাওয়ার 2x, যেখানে 2x থাকবে ওখানে কি হবে, হোল স্কয়ার। তাহলে e পাওয়ার x এর হোল স্কয়ার, এই 2 উপরে নিয়ে গেলাম। সেম কাজ, মাইনাস 2 ইন্টু ই পাওয়ার এক্স, আর দেখো a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, মানে যে এই 4 বানানোর জন্য আর কি লাগবে, আবার 2 লাগবে, যোগ 2 স্কোয়ার। এখন দেখো যোগ 2 স্কোয়ার, তো এই হঠাৎ করে 2 স্কোয়ারকে এক্সট্রা আনছি না, তাহলে ওটাকে আবার মাইনাস 2 স্কোয়ার করে দিব। এইটুকু এক্সট্রা সূত্র ফেলার জন্য, আর কিছু না। সূত্র কতটুকু, এইটুকু হচ্ছে গিয়ে সূত্র। এরপরে প্লাস 2 অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে দেখো এইটুকু লিখলাম সূত্র ফেলার জন্য, প্লাস 2 স্কয়ার আনলাম, যেহেতু এটা এক্সট্রা মাইনাস 2 স্কয়ার করে কাট করে দিলাম, এন্ড এই প্লাস 2 এখানে। আলটিমেটলি জিনিসটা কি হয়, এইটা মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে e প্লাস x মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়ালস হোয়াট, মাইনাস 4 প্লাস 2 না, মাইনাস 4 প্লাস 2, তার মানে কত, মাইনাস 2। ওইদিকে গেলে কি মাইনাস 2 হবে, বা এটা তো মাইনাস 4 প্লাস 2 মানে মাইনাস 2, এদিকে গেলে হবে প্লাস 2। বক্সটাকে যদি রুট করে দিই তাহলে কি আসবে, e পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল প্লাস মাইনাস রুট 2। দেখো এই লাইন পর্যন্ত বুঝছো কিনা, এই লাইন পর্যন্ত বুঝছো কিনা? 2 পাওয়ার x ইকুয়াল টু a ধরে নেওয়া যাবে। তোমরা কি এখন এত ছোট যে 2 পাওয়ার x a বা p ধরে নিবা? এই তোমরা আমার কাছে অঙ্ক করো, তোমাদের তো এখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোশ্চেন সলভ করার কথা, কোশ্চেন ব্যাংক। তুমি এখন আগের মতো যদি পি ধরে ধরে করো তাহলে আর জীবনে কি করলা। দেখো তাহলে তোমার দুইটা আসে ভ্যালু। কি কি দুইটা ভ্যালু আসে দেখো, দুইটা ভ্যালু পাওয়া যায়, ই পাওয়ার এক্স ইকুয়াল টু 2 প্লাস মাইনাস রুট 2, তাই তো? এই 2টাকে এদিকে নিয়ে গেলাম, এটা কিন্তু মেইন জায়গায় মানে বড় 2, ওকে নিয়ে গেলাম। এখন যেটা করা যায় যে আমি লন নিয়ে আসতে পারি বোথ সাইডে লন। কেন, ই এর পাওয়ারকে নিচে নামানোর জন্য লন ইউজ করা হয়। ই এর পাওয়ারকে নিচে নামানোর জন্য এক্স তো উপরে থাকবে চলবে, নিচে নামাইতে হবে, লন ইউজ করব। লন ই পাওয়ার এক্স ইকুয়াল টু লন 2 প্লাস মাইনাস রুট 2, এইটা এক্সটাকে বাইরে নিয়ে আসি, এই এক্স লন ই ইকুয়াল টু লন 2 প্লাস মাইনাস রুট 2, এটাকে এলএন বলে, বুঝছো? আমাদের কলেজে একটা এলএন স্যার ছিল, তুমি দেখবা যে একটা বই আছে ওনার, বিপ্লব কুমার দেব এবং প্রমোদ এলএন গমেজ। ওই এলএন স্যারের কাছে প্রথম দিকে আমি প্রাইভেট পড়তাম কেমিস্ট্রি। ওই উনি আছে বলে, উনি সিনিয়র টিচার, উনি আছে বলে কলেজে কোনো টিচার এলএন বলতো না, লন বলতো এটাকে। বাট অ্যাকচুয়ালি হচ্ছে কি এলএন, আমারও এখনো মুখ দিয়ে এলএন বের হয়ে যায়, মানে লন বের হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি এটাকে এলএন বলতে হয়। দেখো
তাহলে এক্স লন ই বা এক্স ln ই, দেখো এই লন ই মানে কত 1 না, তাহলে এক্স ইন্টু 1 ইকুয়াল টু লন 2 প্লাস মাইনাস রুট 2। ওকে, হিসেবটা হচ্ছে দেখো আমার কিন্তু দুইটা ভ্যালু আসছে, কি কি এক্স এর মান প্লাস হলে একটা মাইনাস হলে একটা, আমি কি বলেছে মূলত একটা হচ্ছে কি x1 একটা x2, তাহলে বলা যায় যে সুতরাং x1 হচ্ছে ধরো প্লাসটা তুমি নিলা তোমার সব, তুমি মাইনাসও নিতে পারবা, আর আরেকটা x2 ওটা তো তুমি মাইনাস দিয়ে নিলা লন 2 মাইনাস রুট 2। দেখো বুঝো কিনা x এর দুইটা ভ্যালু প্লাস মাইনাস বলেছো না, x1 x2 তাহলে x1 নিলাম প্লাস দিয়ে x2 মাইনাস, তুমি চাইলে এটা মাইনাস এটা প্লাস নিতে পারো। এখন কোশ্চেনটা তো এটা না, কোশ্চেনটা বলেছে প্রমাণ করবা দেখায় দাও এত ইকুয়াল টু লন 2, তাহলে আমার বলতে হবে therefore the value of left hand side will be equal to x1 plus x2, x1 plus x2। সেই ক্ষেত্রে the total sum কত আসবে ln 2 plus root 2 যোগ ln 2 minus root 2, দুইটা লগারিদম যোগ আকারে থাকলে কি হয় ভিতরে ভ্যালু গুণ হয়ে যায়, ছোটবেলার পড়া। তাহলে 2 plus root 2 2 minus root 2, হিসাব করলে কি আসে সামথিং প্লাস সামথিং ওই দ্যাট থিং মাইনাস দ্যাট থিং, তাহলে হচ্ছে কি a প্লাস বি a মাইনাস বি, তাহলে কি হবে আলটিমেটলি 2 স্কয়ার মাইনাস রুট 2 স্কয়ার, তাহলে ln 4 minus 2 that is ln 2 which is your right hand side। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা। কি অঙ্ক করে রে, হ্যাঁ প্রমোদ এলেন গোমেজ কেমিস্ট্রি টিচার ছিলেন, এখন মনে হয় জার্মানি না আমেরিকা চলে গেছেন আর কি। আর কিছু জিজ্ঞেস করবা? একজন বলেছে ভাইয়া আমরা যারা এক্সামে সলভ ক্লাসটা করতে পারি নাই তাদেরকে রেকর্ডেড দিবেন কিনা। ব্যাপারটা হচ্ছে রেকর্ডেডটা একটা স্টুডেন্টের কাছে, তোমাদের সাথেই কোনো একটা স্টুডেন্ট, ও দিলে ভালো হয়, মানে আমার কাছে নাই অ্যাকচুয়ালি রেকর্ডিংটা। ln e এর মান 1, ইয়া এটার ভ্যালুটা হচ্ছে 1, বুঝছো? বড় দেখে কেন 1, ln e ইকুয়াল টু 1 কেন হঠাৎ করে 2 কেন না, এই জিনিস ভাই ক্লিয়ার থাকতে হবে। ম্যাথ অলিম্পিয়াড কে কে দাও এখানে তোমাদের মধ্যে, ম্যাথ অলিম্পিয়াডে যাবা, বুঝছো? ম্যাথ অলিম্পিয়াডে যাবা, আমরা ইন্টারন্যাশনালটা তো লড়াই করি, তোমরা বাংলাদেশেরটা তো যাও না, তাহলে কি লাভ বলো? যাবা ম্যাথ অলিম্পিয়াড করবা, আরো যা কিছু আছে এগুলো করবা, বুঝছো? এটাই লাইফ, দুদিন পরে দেখবা চাকরি বাকরির জন্য ছুটি করছো। এখনই পড়াশোনার সময় শিক্ষার সময় শিখবা, যা যা শিখবা ওটাই লাভ, আর কিচ্ছু না। ওকে, গলা আমার ভেঙে, আমার গলা এখন আমি চিনি না, যাই হোক। ন্যাশনাল পর্যন্ত গিয়েছিলাম, আচ্ছা অর্পিতা আচল বলেছ, ওকে ওকে ওকে। আমি ইন্টারন্যাশনাল একটাতে ফাইনালিস্ট ছিলাম, আমার ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েছিলাম। ফার্স্ট জানি কোন দেশে হয়েছিল, বাঙালি না আফগানিস্তানের মনে হয় কেউ হয়েছিল, বা আমার খুব মনে নাই, একজন ফার্স্ট অন্য কেউ হয়েছিল। গার্ডিয়ান যেটা দেয় না অলিম্পিয়াডে, আমাকে কল করতে বলবা, বুঝাই দিব কেন যাওয়া লাগবে। অলিম্পিয়াডে যাবা ভাই, অলিম্পিয়াডে যাবা। এই মানে তুমি ধরো বললা যে আচ্ছা আমি তো ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম, বা আমি ভালো একটা হিসাব পড়লেই তো হইলো। বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি আসলে ওইরকম না, মানে হ্যাঁ ভালো, মানে আমাদের জন্য ভালো, আমাদের সাপেক্ষে ভালো, মানে গরিবের ধরো এক গরিব আরেক গরিবকে দেখলেও যে ও একটু বড় লোক মনে হয়, মানে ব্যাপারটা এরকম আর কি। আমরা সবাই মানে দেশে সবাই হচ্ছে কি মানে খুব একটা ভালো কোনো ইউনিভার্সিটি নাই, সবগুলোই একই র্যাঙ্কিংয়ে
মানে একটু একটু একটা একটা চাইতে ওটার মধ্যে নিজেরাই খুশি আর কি, বুঝছো কথা? মানে এই হচ্ছে অবস্থা। ধরো তোমার ফ্রেন্ড সার্কেল, তুমি পেয়েছো 40, তোমার আরেক ফ্রেন্ড পেয়েছে 42, আরেকজন পেয়েছে 45, আরেকজন টেনে টুনে 49 পেয়েছে আর কি। এখন তুই বললে আরে কত নাম্বার পেয়েছে দেখ 49, আমি 40 আর 49, ও তাহলে ভালো স্টুডেন্ট। ব্যাপারটা কি তা? বাট এগুলো তা না, তোমার ফ্রেন্ড সার্কেলেই মানে একটু কি নাম্বার পায়, এই জন্য তোমার কাছে যে নাকি তুমি পেলো 40 আর ও পেলো 49, এই জন্য 49 ভালো স্টুডেন্ট, নট দ্যাট। ওকে, এটা এরকম না। তো আমরা নিজেরাই সব কিছু মানে নিজেদের মধ্যে কম্পেয়ার করে ফেলি। বাংলাদেশে ইউনিভার্সিটি কয়টা আছে? কিছুই তো নাই। তো এইখানে যে তুমি একটা জায়গায় চান্স পেয়ে গেলে আর মনে করলে আমি অনেক কিছু, নট দ্যাট, এটা এরকম না। ওকে, বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি ওরকম হাই র্যাঙ্কিং বা ওরকম কিছু নাই, জাস্ট হচ্ছে গিয়ে নিজেরাই কাজ করে এখানে একটা চাকরি বাকরি করে এখানে শেষ। বাট এটা ভালো না, তোমাকে হচ্ছে কি পুরো ওয়ার্ল্ডের সব কিছু দেখতে হবে। আমাদের সাথে এরকম অনেকেই ছিল যারা নাকি ইন্টার পাস করে ডিরেক্টলি বাইরে চলে গেছে, স্কলারশিপ নিয়েও ইভেন। ওকে, তো ওইভাবে চিন্তা করো আর কি। তো অলিম্পিয়াড বলো আর যাই বলো না কেন, তুমি হচ্ছে কি পুরো পৃথিবীর সাথে লড়াই করছো। ওই ক্ষেত্রতে গিয়ে তুমি বুঝতে পারবা যে আসলে আমরা কতটা ছোট, বা আমরা কতটা হচ্ছে গিয়ে কম জানি, কম নলেজধারী। ওকে, নলেজ কিন্তু হিউজ, তোমার কোনো কল্পনাও নাই। পুরো বাইরের ইন্ডিয়ানরা যে কী পড়াশোনা করে, ইন্ডিয়ানদের পড়াশোনা হিউজ, ওরা সারা দিন রাত পড়ে, বুঝছো? ওরা ওই যে স্টাইল ফ্যাশন এগুলো জাস্ট মুভিতেই দেখায়। বলিউডের মুভি আর ইন্ডিয়ান স্টুডেন্টরা একরকম না। আমাদের এখানে তুমি দেখবা দুদিন পর ট্রেন্ড শুরু হয়, দুদিন পরে ট্রেন্ড শুরু হয়, এই ট্রেন্ড ওই ট্রেন্ড, ইভেন টিকটক স্টার হয়ে যাচ্ছে, পোলাপান টিকটকের স্টার হয়ে যাচ্ছে, চুল বিভিন্ন কালার টালার করলে ওটাই স্টার, ওটাই ট্রেন্ড, ওটাকে মানুষজন ফলো। বাট ইন্ডিয়া মানুষজন বলিউডদেরকেও ফলো করে না, বুঝছো? ওরা দিন রাত পরে, ইন্ডিয়ান স্টুডেন্টরা দিন রাত পরে। এবং এই জন্যই দেখবা গুগলের সিইও হচ্ছে ইন্ডিয়ান, তারপর মানে সব ইন্ডিয়ানরা নিয়ে যায়। কেন? ওরা দিন রাত পরে, ওরা পুরো পৃথিবীর সাথে কম্পিটিশন করে। আমরা খালি মনে করি আরে এখানে এই ঢাকা ভার্সিটি চান্স পেয়ে গেছে, এই বুয়েটে চান্স পেয়ে গেছি, বা এইখানে এ ভাই বাংলাদেশে ইউনিভার্সিটি ওই রকম হায়ার র্যাঙ্কিং কিছু না। খুব ভালো ভালো কিন্তু ডেভেলপমেন্ট বা ইনোভেশনগুলো বাংলাদেশে হয় না। আমরা নিজেরাই যে বললাম না, এক বন্ধু পেয়েছে 40, আরেকজন পেয়েছে 39, এখন আরেকজন পেয়েছে মানে 49 বা 48, এখন ওই 40 নাম্বার পাওয়া স্টুডেন্ট 48 নাম্বার পাওয়াকে হিংসা করে। মানে হিংসা একটুকের মধ্যে 8 নাম্বারের জন্য হিংসা। বাঙালিদের অবস্থা হচ্ছে ওই জায়গাতেই আর কি, যে আমরা দেখি আমি এখানে ও এখানে, ও মনে একটু ভালো, তাহলে ওইটাই হিংসা। বাট ব্যাপারটা এরকম না, আরো দুনিয়ার ভালো কিছু করার আছে, বুঝছো? আমরা নিজেরাই মানে এমনিই থাকি, এটা নিজের মধ্যে হিংসা, বাট এটা কিছুই না আসলে। আরেকজন আসছে চিত্তরঞ্জনের বাইরে যেতে দিবে না, তুমি বিদেশ যাও, গিয়ে ঢাকায় এসো না, ডিরেক্ট বিদেশ যাও। কে বলছে? এগুলো এগুলো কোনো কিচ্ছু যায় আসে না, কিছুই যায় আসে না। বাইরের কান্ট্রিগুলো এরকম না আমাদের দেশের মতো, যে এত ঝামেলা, বা যে মেয়েদের যেটা বললা যে এত ঝামেলা বাইরের কান্ট্রিগুলোতে নেই। ওরা সবাই লিবারাল, বা মানে ফ্রিডম করে, ওরা এত ঝামেলায় নাই। আচ্ছা, লন ইয়ের মান তো 1, হ্যাঁ লন ইয়ের মান 1, অ্যান্সার। যাই হোক, এই বাধা রাধা বলে লাভ নাই, বুঝছো? এগুলা কিচ্ছু না, দুদিন পরেই দেখবা মানে এটাকে, এগুলা কিচ্ছু না। ধর এই যে বলছো না যে আমাকে বাইরে যেতে দিবে না, চিটাগাংয়ের বাইরে যেতে দিবে না, মানে হচ্ছে কি তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও তোমাকে পড়তে দিবে না, এরকম কিছু, তাই তো? বাট ব্যাপারটা হচ্ছে তুমি এটা মানে এই কনফিডেন্সটা অর্জন করতে হয় বাবা মার কাছ থেকে, যে হ্যাঁ আমি যদি বাইরে যাই আমি পড়তে পারবো, আই ক্যান সার্ভাইভ, কোনো সমস্যা হবে না, কোনো বিপদ আপদ হবে না। এই কনফিডেন্সটা তাদের সামনে শো করে ওই জিনিসটা নিয়ে আসতে হয়, যে হ্যাঁ আমি পারবো। তারাই বলবে যে না তুই ঢাকায় না, তুই হচ্ছে কি আমেরিকা যা গিয়ে একবারে। ওকে, তোমাকে এমনি বলবে, ওই কনফিডেন্সটা শো করবো, ওই কারেজটা শো করবো, তখন না তোমাকে দিবে। তুমি যদি হঠাৎ করে তুমি ধরো কোনোদিন তোমার এলাকার বাইরেও যাও না, বা তুমি মনে করো বিভিন্ন মানে এমন কিছু করেছো যে তোমার মা তোমাকে সন্দেহ করে বা বাবা সন্দেহ করে, সেটা তো আলাদা ব্যাপার। বাট মানে তুমি ওই বিশ্বাসটা অর্জন করো যে হ্যাঁ আমি হচ্ছে গিয়ে পারবো, অ্যান্ড ওটা বেস্ট হবে, ওইটাই বেস্ট হবে, ওই জিনিসটা শো করো। ওকে, ছোটো ছোটো পদ দাও। আগে হচ্ছে তুমি মনে করো ছোটো একটা অলিম্পিয়াড দাও, ধরো ঢাকায় গেলা, তুমি হচ্ছে কি ধরো চিটাগাংয়ের কোনো একটা অলিম্পিয়াড দিয়ে তুমি ধরো মানে ডিভিশনাল থেকে তুমি পুরো হোল ন্যাশনাল ওয়াইড গেলা, ন্যাশনালটাতে তুমি গেলা, তখন তো তোমার বাবা তোমার মা তোমাকে নিয়ে যাবে ঢাকায় ধরো কোনো একটা জায়গায় পরীক্ষাটা দেওয়াইতে। তখন সে যখন দেখবে যে ঢাকায় বিভিন্ন জেলা থেকে এত এত মানুষ আসছে পড়াশোনা করার জন্য, তখন কিন্তু তাদের মনটাও বড় হবে, মনে হবে না আমার মেয়েকে আমি এখানে পড়তে দেই, আমার মেয়েকে আমি ঢাকায় পাঠাই, আরও অনেক শিক্ষার ব্যাপার আছে।
ওকে, তখন মনটা উদার হবে। এখন তুমি যদি তোমার বেডরুমে বসে বসে বললাম মা আমি হচ্ছে ঢাকায় যেয়ে পড়তে চাই, তাহলে ইভেন তোমাকে দিবে না বা করবে, এরকম স্বাভাবিক। বাট তুমি যখন নাকি তাদেরকে জোর করে তাদের সাথেই পড়ার জন্য না কোথাও, জাস্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য, যে মা ঢাকায় তোমার একটা পরীক্ষা হবে, ওটা একটু নিয়ে যাও, নিয়ে গেলে হচ্ছে গিয়ে আমার জন্য বেটার হয়, বা ওই সার্টিফিকেটটা আমার লাগবে, ওইটা আমি বড় কোনো জায়গায় শো করলে আমার চান্স পেতে ইজি হবে, এই জিনিসটা তুমি দেখাবা মনে করো। তখন তোমার বাবা মা তোমাকে কিন্তু মানা করবে না যে আচ্ছা একদিনের জন্য একটু মেয়েকে নিয়ে ঘুরেও আসলাম বা ছেলেকে নিয়ে ঘুরেও আসলাম। তখন দেখবে ইজিলি তোমাকে বাইরে যেতে দিবে, বা ওই জিনিসটা তাদের মধ্যে একটা হবে যে না, অমুকের ছেলে যদি ব্রাহ্মণবাড়িয়ার থেকে এসে করতে পারে, বা অমুকের, আমি এমনি ব্রাহ্মণবাড়িয়া আমি জানিও না, মানে এমনি একটু পিক করলাম আর কি, যে অমুকের ছেলে যদি ওই জায়গা অমুক অত দূরের থেকে, অমুক দূরের একটা জায়গার থেকে চলে ঢাকায় এসে পড়তে পারে, অমুকের মেয়ে যদি এত দূরের থেকে এসে পড়তে পারে, আমার মেয়ে কেন পারবে না, আমার মেয়ে কি কম জানে নাকি, মানে এরকম তাদের মধ্যে একটা কারেজ সৃষ্টি হবে যে না, শি উইল, হি উইল, শি ক্যান অর হি ক্যান, both of them can survive, মানে এমনি বলবে। ওকে, তো তাদের মধ্যে ওই কারেজটা নিয়ে আসো, তাদের মধ্যে ওই অভ্যাসটা নিয়ে আসো। এখন এমন যদি হয় যে তুমি হচ্ছে কোচিংয়ে যাওয়ার আগে বলছো আমাকে একটু নিয়ে যাও বা নিয়ে, তাহলে তো হচ্ছে কি তাদের মধ্যে মনে হবে যে না না না, তো বাইরে একা ছাড়া যাবে না বা বিপদে পড়বে, ব্যাপারটা এরকম না আর কি। তো তুমি হচ্ছে কনফিডেন্সটা ক্রিয়েট করো, বাবা মার সামনে বলো বা বড় ভাই বোনের সামনে বলো, ওই কনফিডেন্সটা, ওই কারেজটা, ওই বিশ্বাসটা ক্রিয়েট করো যে হ্যাঁ তুমি সার্ভাইভ করতে পারবা, এবং তখনই আলটিমেট কিছু একটা হবে। আদারওয়াইজ লাইফ কিন্তু ছোট এবং একটাই, পৃথিবীতে তো লাইফ একটাই। ওকে, তো তুমি তো এরপর আর কিছু করতে পারবে না, এই টাইমটাই শেষ টাইম। এরপর ধরো তুমি একটা ইউনিভার্সিটিতে পড়লা, সর্বোচ্চ তুমি 2-3টা ইউনিভার্সিটিতে কখন পড়বো, যখন নাকি তোমাকে একটা পড়তে দিবে আগে। তুমি বলো তোমার যদি চিটাগাঙে বাড়ি যেতে না দেয়, তোমার যদি রংপুরে বাড়ি যেতে না দেয়, তাহলে তুমি হচ্ছে কি আবার ঢাকায় এসে আরও একটা ইউনিভার্সিটিতে পড়বা কখন। মানে কথা হচ্ছে কি তুমি বিশ্বাসটা অর্জন করো আগে। ওকে, অ্যান্ড মনটাকে একটু বড় করতে হবে, চিন্তাটাকে একটু উদার করতে হবে, তাইলে না তুমি হচ্ছে কি আরো বড় বড় পর্যায়ে যেতে পারবা, এই আর কি। ইভেন তুমি বিশ্বাস করবা, আমি যখন কলেজে পড়ি, একদম আমার কলেজের এটাই বলি, এটা কিন্তু গল্প করছি না, এটা কাজের কথা, ইম্পর্টেন্ট কথা, আমার কলেজের কথাটাই বলি। আমাদের কলেজে হচ্ছে কি সিট প্ল্যান একদম ফিক্সড থাকতো, মানে আমি 1.5টা বছর ডান দিকে যাকে নিয়ে বসেছি ও আমার ডান দিকে ছিল 1.5 বছর, বাম দিকে যাকে নিয়ে বসেছি ও বাম দিকেই ছিল 1.5 বছর, ব্যাপারটা এরকম। এতটা ডিসিপ্লিনে ভাবে সব কিছু মেনটেন করতো যে সিট প্ল্যানটাও কেউ উলটপালট করতো না। তো এক সিটে 3জন করে বসে, তার মানে কি আমার আমার দুই পাশে 2জন, সামনের সিটে 3জন, পিছনের সিটে 3জন, তাই তো। দেখো আমি মাত্র স্কুল পাস করে কলেজে ঢুকলাম, আমার সামনে আমার সামনে এইখানে যে বসতো ও হচ্ছে কি সিলেটের, এইখানে যে বসতো ও হচ্ছে কি তোমার ফেনী, এইখানে যে চিটাগাঙের, বাম পাশে যে মুন্সিগঞ্জের, ডান পাশে চিটাগাঙের, পিছনের বাম পাশে বুঝিও, পিছনের বাম পাশে হচ্ছে নরসিংদীর, এক্সাক্ট পিছনের চাঁদপুরের, ডান পাশে হচ্ছে চিটাগাঙের। ওকে, তাহলে দেখো আমি জাস্ট একটা সিটের মধ্যে বসতাম, আমার চারদিকে আরও 8জন, আমার সামনে 3জন, পিছনে 2জন, দুইদিকে 2জন, 8জন, 8জন 5টা জেলার থেকে আসছে, পুরো 5টা জেলার থেকে, 5টা কালচার, 5 ধরনের ল্যাঙ্গুয়েজ। ওকে, মানে আমার বললাম তো আমার বেঞ্চে একজন চিটাঙ্গা ছিল, সামনে একটা চিটাঙ্গা, পিছনে একজন চিটাঙ্গা, 3জনই যখন কথা বলা শুরু করতে আমি কিছু বুঝতাম না অবভিয়াসলি, কি জানি বলতো আর কি অনেক কিছু, ইভেন নানান কিছু, যে আমি এখন ঘুম যাবো যে এমনি এমনি অনেক কিছু বলতো আর কি। যাই হোক, তো মজাই লাগতো, ওদের কালচারগুলো খুব সুন্দর, ফেনীর যে পুরো নোয়াখালী ভাষায় কথা বলতো, যে স্টাফলারে ফিন নাই, যদি বলতাম যে 10টা স্টাফলার দে, তো স্টাফলারে ফিন নাই, স্টাফলারে ফিন নাই, মানে কেমনে কেমনে জানি বলতো আর কি। তো ওরা তখন মাত্র আসছে, কখনো হচ্ছে কি এমনি থাকে ওনাই ঢাকায় বাইভাবে, তো ওদের এক একজনের ল্যাঙ্গুয়েজ বা কালচার বা সব কিছু খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল, কথা বুঝছো। তো দেখো একটা মানুষ জাস্ট কলেজে পড়ার জন্য সেই দূর দূরান্ত থেকে চলে আসছে, এবং কত বেশি, মানে অর্ধেকের, আমার ক্লাসে অর্ধেকের বেশি মানুষ ছিল ঢাকার বাইরে থেকে আসা, নটরডেমে আমার ক্লাসের অর্ধেকের বেশি মানুষ ছিল ঢাকার বাইরে থেকে আসা। ওরা জাস্ট কলেজে পড়ার জন্য, জাস্ট ইন্টারমিডিয়েট লাইফের পড়াটা পড়ার জন্য ওরা সেই দূর দূরান্ত থেকে ঢাকায় চলে আসছে। আর তোমরা ইউনিভার্সিটির পড়া পড়বো, যেটা দিয়ে নাকি তুমি পুরা মানে তোমার হোল লাইফ কাটবে, যেই শিক্ষাটা দিয়ে, ওইটার জন্য কি তুমি একটু পারবা না? আর তুমি তো এখন বড় হয়ে যাবে কতদিনে, একটা স্কুলের কথা যদি ঢাকায় চলে আসতে পারে, তুমি তো অবভিয়াসলি পড়া উচিত তোমার। ওকে, আচ্ছা দাঁড়া 1 সেকেন্ড। এগুলো কিছুই না বুঝছো, এগুলো হচ্ছে গার্জেনদেরকে বুঝাবা যে
আমি পারবো, কোনো সমস্যা নাই, তুমি খালি টেনশন নিও না, এগুলো কোনো হবে না। যাই হোক, আজকে আর আগাটা যাচ্ছি না, বুঝছো, আজকে আর আগাটা যাচ্ছি না। নেক্সট ক্লাস থেকেই তোমার আরেকটা মানে পুরো শুরু করতে হবে। এখন যদি শুরু করি, সামনে আমি হয়তো 15 মিনিট বা 20 মিনিট টাইম দিতে পারবো, বাট ওখানে ওই রকম হবে না। আমি আবার শুরু থেকে কনসেপ্টটা শুরু করে দিই। ওকে, সিলেটি ল্যাঙ্গুয়েজ বুঝেন কি না? বুঝি। সিলেটে আমি ক্লাস নিয়েছি তো, আমি কয়েকবার আসছি সিলেটে ক্লাস নেওয়ার জন্য। কোন জায়গায় আসছে আমার ঠিক মনে নাই, বাট কোন জায়গা জানি ছিল। আল্লাহ হাফেজ, আর টাইম করবো না। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, দোয়া করো আমার জন্য, আর কারেজ ক্রিয়েট করো। ওকে, ভালো থেকো, গুড বাই।